ঠিক আছে, তো আজকে আমাদের কমন ইয়ার্স এর থার্ড লেকচার। তো চলো, আজকেও টার্গেট থাকবে 100টা করার, কিন্তু 100টা হয়তো করতে পারবো না, তো 75টা অব্দি করবো। আর বাকি 25টা তোদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে, তো বাড়িতে তোরা রিসার্চ করে কি কি ভুল আছে ঠিকঠাক করে দেখবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে যত তাড়াতাড়ি শুরু করব তত তাড়াতাড়ি শেষ হবে, এই করতে করতেই 10টা বেজে যাবে। ঠিক আছে, তো লেটস স্টার্ট। তো প্রথমে 10টা পড়বে হচ্ছে হলো রিতম পড়বে। Last night I dreamed I was sick on the 169th floor of Burj Khalifa. ওরকম করে পড়তে নেই, পড়তে হয় কিরকম করে, একটুখানি অ্যাক্টিভলি পড়বি। ঠিক আছে, লাস্ট নাইট আই ড্রিম আই ওয়াজ এ শেখ অন 169 ফ্লোর অফ বুর্জ খলিফা। ঠিক আছে, বুর্জ খলিফা তে আমি হচ্ছিল, আমি লাস্ট নাইট আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি একজন শেখ হচ্ছিল বুর্জ খলিফাতে। তো এখানে দেখ আই ড্রিম আছে, ঠিক আছে, এখানে ড্রিমটা হচ্ছে ভার্ব, কিন্তু লাস্ট নাইট আছে, ড্রিম, ড্রিমড, ড্রিমড, DREAMT। ঠিক আছে, তো এখানে লাস্ট নাইট আই ড্রিম হবে না, ড্রিম মানে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখেছিলাম মানে ড্রিমড। ঠিক আছে, ঠিক এটা আছে। পাস্ট টেন্স হবে। ওকে, হুম। নেক্সট। As soon as the lion saw the deer, হুম, he began to run after it. হি বিগিন না, হি বিগ্যান। ঠিক আছে, যখনই লায়ন, দ্য লায়ন স দ্য ডিয়ার, যখন হচ্ছিল সিংহটা ইয়েটাকে, হরিণটাকে দেখেছিল, তখনই সে দৌড়াতে শুরু করেছিল। তাহলে কি হবে, ভুল কি আছে? উম, আমি কি বলেছিলাম, অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হয়? as soon as থাকলে কনজাংশন কি হয়? হার্ডলি, স্কেয়ার্সলি থাকলে হোয়েন হয়, আর অ্যাজ সুন অ্যাজ থাকলে দেন হয়, তাই তো? তার মানে then যখনই, যখনই সে দেখলো তখনই দৌড়াতে শুরু করলো, তার মানে অ্যাজ সুন অ্যাজ থাকলে সবসময় কনজাংশন হিসাবে অ্যাজ সুন অ্যাজ প্লাস দেন, আর হার্ডলি স্কেয়ার্সলি সাথে কনজাংশন হিসাবে কি থাকবে, হোয়েন। ঠিক আছে, ঠিক আছে। তারপর নেক্সট রিতম। The police, the police asked her about her movements on a night of the crime. আমাদের জিজ্ঞেস করেছিল পুলিশ যে একটা নাইটে আমাদের মুভমেন্ট কি ছিল। এখানে about আওয়ারটা পুলিশ হবে না? পুলিশ আমাদের জিজ্ঞেস করেছিল একটা নাইটে আমাদের মুভমেন্ট কি ছিল, যেই রাতে খুনটা হয়েছিল বা ক্রাইমটা হয়েছিল। Night of the crime. একটা রাতে হবে নাকি সেই রাতে হবে? Sure. On a On night. that night. অন দা নাইট। ঠিক আছে, ডেফিনেট আর্টিকেল দেবো নাকি ইনডেফিনেট আর্টিকেল? অন এ নাইট মানে একটা রাতে, আর অন দা নাইট মানে সেই রাতে। ঠিক আছে, যেই রাতে ক্রাইমটা কমিট হয়েছিল সেই রাতে আমাদের কি মুভমেন্ট ছিল সেটা পুলিশ আমাদের জিজ্ঞেস করেছিল, রাইট? Hmm. তারপর নেক্সট। Did he tell you why he hasn't come yesterday? সে কি তোমাদের বলেছিল, সে কি তোমাকে বলেছিল যে সে কেন আসেনি আগের দিন রাত্রি, আগের দিন? Yesterday আছে ওই ওটা ওই হ্যাশটা হেড হবে। ভেরি গুড, তার মানে হ্যাজটা হ্যাড হবে। ঠিক আছে, কিন্তু আমরা তো জানি যে ডিড থাকলে তার সাথে সবসময় কি হয়, প্রেজেন্ট টেন্স হয়, তাই তো? ডিড অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে সবসময় প্রেজেন্ট টেন্স হয়। এবার ভালো করে দেখ, এখানে দুখানা ক্লজ আছে, রাইট? ক্লজ মানে কি, দুখানা ছোট ছোট সেন্টেন্স যুক্ত আছে। এক নম্বর সেন্টেন্স হচ্ছিল হোয়াই হি ডিড হি টেল ইউ। ঠিক আছে, এটা একটা, এটা একটা ক্লজ। আরেকটা ক্লজ কি, হোয়াই হি হ্যাজন্ট কাম ইয়েস্টারডে। তো এখানে দুটো ক্লজ So, যখন আছে, তাহলে এই ডিডটা এই টেলের মধ্যে আছে, ঠিক আছে, সীমাবদ্ধ এই অবধি, এই ক্লজটা এইটুকুই শেষ। পরের ক্লজটা তো ফার্স্টেই হচ্ছে, তার মানে কি হ্যাজন্ট হবে না, হ্যাডেন্ট হবে। ঠিক আছে, হুম। hmm. তার মানে এখানে হ্যাডেন্ট হবে।
ঠিক আছে, তারপর নেক্সট। It was a pleasant 4-hour drive from Pune to Nashik. হুম, তাহলে কি ভুল আছে? From Pune to It's Nashik. easy হবে, ইটস, easy. এটা একটা খুব মনোরম সুখকর 4 ঘন্টার ড্রাইভ ছিল পুনে থেকে নাসিক অব্দি। Drives, drives হবে। কেন ড্রাইভস কেন হবে? ড্রাইভটার পার্টস অফ স্পিচ কি? এটা তো ভার্ব। তাই এটা কি? আচ্ছা, প্লিজ মিনিট। এটা তো এখানে মানে ইকো হচ্ছে এখানে। এটা হচ্ছিল আর্টিকেল, তাই তো? এটা হচ্ছিল আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরে আমাদের কিরকম স্ট্রাকচার পড়েছিলাম? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাই তো? হুম, এ বিউটিফুল গার্ল, তার মানে এটা হচ্ছিল আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল, তারপর গার্ল, গার্লটা কি? নাউন। হুম, আর আমি যদি বলি এ টল বিউটিফুল গার্ল, তাহলে কি টলটাও কি অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। সেরকম ভাবে কি হয়, প্লেজেন্টও হচ্ছিল অ্যাডজেক্টিভ, কিরকম? সুখকর। কিরকম? 4 ঘন্টার, ঠিক আছে, ড্রাইভ ছিল। তাহলে ড্রাইভটা কি? আচ্ছা আচ্ছা, নাউন। ড্রাইভটা হচ্ছিল নাউন, ঠিক আছে। এবার ভুল কি আছে? প্লিজেন্ট, প্লিজেন্টটা কি তার মানে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। 4 আওয়ারটা কি? এটাও অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভের পরে কি কখনো এস বা ইএস বসে? না, এস বা ইএস কার পরে বসে? এস বা ইয়েস হচ্ছে ভার্বের পরে আর নাউনের পরে। ভেরি গুড, ভার্বের পরে আর নাউনের পরে। তাহলে এটা কি হবে? যদি আমি বলি A4 রুপিজ নোট, এটা কি ঠিক নাকি A4 রুপি নোট? কোনটা ঠিক? A4, A4 রুপি নোট হবে। A4 রুপি নোট হবে, তার কারণ কি? এটা হচ্ছিল আর্টিকেল, তার নাউন কোনটা? নোট। নাউন হচ্ছে নোট, আর রুপিটা তাহলে হচ্ছে তার নোট। মাঝখানের গুলো কি হতে পারে? শুধুমাত্র অ্যাডজেক্টিভই হতে পারে, তাছাড়া আর কিছু না। আর অ্যাডজেক্টিভের সাথে এস অর ইএস বসে না। তাহলে A4 রুপি নোট। সেরকম A4 আওয়ার ড্রাইভ, A4 আওয়ার জার্নি, ঠিক আছে। তাহলে আওয়ার্সটা হবে না, কি হবে? আবার হবে। A4 আওয়ার জার্নি, ঠিক আছে। তারপর নেক্সট দেখ, আমি একটু আস্তে আস্তে বলছি। তার কারণ কি? আমি যখন আমার এনার্জিটা সঞ্চয় করে রাখছি, তাহলে আমি একটুখানি বেশিক্ষণ পড়াতে পারবো, ঠিক আছে। তো আমি একটু লো টিউনে বলছি, ওকে। ঠিক আছে না? তারপর দেখ 206। A senior doctor expressed concern about physicians recommended the vaccine. বলছে এ সিনিয়র ডক্টর এক্সপ্রেসড কনসার্ন অ্যাবাউট ফিজিশিয়ানস রেকমেন্ডেড দ্য ভ্যাকসিন। মানে এটার মানেটা তোকে বুঝতে হবে। দেখ, কিছু কিছু এরকম থাকবে আমাদের পরীক্ষা দেবে, যেগুলো তো আমরা পড়ে প্রথমে মানেই বুঝতে পারবো না। তারপর না আমাদের রাফ আইডিয়া নিতে হবে যে এরা কি বলতে চাইছে আর কি লিখেছে। এখান থেকে কি বুঝতে পারছিস, কি লিখতে চেয়েছে? দাদা, অ্যাবাউট এর জায়গায় কি আফটার হবে? সেটা আমি জিজ্ঞেস করিনি, আমি বলছি যে কি লিখতে চেয়েছে সেটা বল। একজন সিনিয়র ডক্টর কনসার্ন দেখানো অ্যাবাউট ফিজিশিয়ানস রেকমেন্ড দ্য ভ্যাকসিন, মানে ফিজিশিয়ান যে ভ্যাকসিনটা রেকমেন্ড করেছে সেই বিষয়ে সিনিয়র ডক্টর নিজের কনসার্ন দেখালো। তার মানে কি? সে চিন্তিত হলো যে এটা ঠিক নাও হতে পারে। কি এত, এটা কেন দিল? এটা তো নাও দিতে পারতো, এটা তো ঠিক হয়নি এই রোগের জন্য দেওয়া, তো এইটা দেখালো। এইটা হচ্ছিল আসল মানে, ঠিক আছে। এবার ভালো করে দেখ, ভালো করে দেখ। সেটা হচ্ছে যে এখানে এটা কি? অ্যাবাউট। অ্যাবাউটটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের অবজেক্ট সবসময় হতে হয় নাউন, ঠিক আছে। প্রিপোজিশনের সবসময় অবজেক্ট থাকে, তার মাঝখানে কি আসতে পারে? তোর ইয়ে আসতে পারে, কি বলে, অ্যাডজেক্টিভ আসতে পারে, ফিজিশিয়ান। কিন্তু তার মাঝখানে কি কখনো এখানে আর্টিকেল আসতে পারে? এরকম আমরা কখনো কি দেখেছি যে
তোর প্রিপোজিশন প্লাস আর্টিকেল প্লাস নাউন, মানে প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল প্লাস নাউন। কখনো দেখেছি এরকম স্ট্রাকচার? এরকম স্ট্রাকচার তো আমি দেখিনি। তার মানে কি, অ্যাবাউট ফিজিশিয়ানস রেকমেন্ডেড ভ্যাকসিন। ঠিক আছে, এই ফিজিশিয়ানস আর রেকমেন্ডেড, বোথ আর অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর ভ্যাকসিনটা হচ্ছিল এই প্রিপোজিশনের অবজেক্ট, অ্যাবাউট এর অবজেক্ট হচ্ছিল প্রিপোজিশন, এই সরি, অ্যাবাউট এর অবজেক্ট হচ্ছিল ভ্যাকসিন। এবার পুরো সেন্টেন্সটা দা ছাড়া পর। Senior doctor expressed concern about physician recommended vaccine. ঠিক আছে, তার মানে কি কিন্তু দা হ্যাঁ বল। আমার মনে হচ্ছিল দাটা হবে না। যেটা পড়ে খটকা লাগবে সেটা হবে না। ঠিক আছে, এবার কেন হচ্ছে না তোদের, এই যে আমিও বলতে পারতাম না, যে এত কিছু আমি বলতে পারতাম না যে এখানে তো এরকম পড়িনি। আমার প্রথমেই খটকা লাগলো পড়ে অ্যাবাউট ফিজিশিয়ানস রেকমেন্ডেড ভ্যাকসিন। ঠিক আছে, এই সম্পর্কিত হচ্ছিল চিন্তা প্রকাশ করলো সিনিয়র ডক্টর, যে এই ভ্যাকসিনটা দিয়েছে এটা তো ঠিক নয়, তো সেই জন্য দাটা হবে না। ঠিক আছে, তারপর নেক্সট We have discussing all the known mechanisms of physical growth. বলছে আমরা আমরা আহ ইয়ে আলোচনা করেছি সবকিছু, এই মেকানিজম ফিজিক্যাল গ্রোথের ব্যাপারে, ফিজিক্যাল গ্রোথ কিরম ভাবে হয়, মানে বাড়ন্ত কি করে হয়, সেল গুলো ডিভাইড হয়, সেল গুলো ডিভাইড হয়ে তারপর আস্তে আস্তে সেলের সংখ্যা বাড়ে, তারপর আমাদের হাইট বাড়ে, এরকম ভাবে গ্রোথ হয়। তো এখানে ভুল কি আছে? We have discussed হবে দাদা। ভেরি গুড, তার মানে ডিসকাসড হবে, কারণ কি পারফেক্টে আমরা এরকম তো কোনো স্ট্রাকচার পড়িনি যে হচ্ছিল হ্যাভ প্লাস ভিআইএনজি। হ্যাঁ আমরা এটা পড়েছি পারফেক্ট কন্টিনিউয়াসে, উই হ্যাভ বিন ডিসকাসিং। ঠিক আছে, দুটোর মানেটা বোঝার চেষ্টা কর। একটা আমি প্রথমটা বলছি, উই হ্যাভ ডিসকাসড অল নোন মেকানিজমস অফ ফিজিক্যাল গ্রোথ, আমরা ডিসকাস করেছি সবকিছু গ্রোথের ব্যাপারে। আর তারপরে আমি আরেকটা জিনিস বললাম, উই হ্যাভ বিন ডিসকাসিং অল দা নোন মেকানিজম অফ ফিজিক্যাল গ্রোথ, আমরা ডিসকাস করে চলেছি সব কিছু ফিজিক্যাল গ্রোথের ব্যাপারে। ঠিক আছে, একটা করেছি আর একটা করে চলেছি। ঠিক আছে, দুটোই কারেক্ট, কিন্তু এখানে উই হ্যাভ বিন ডিসকাসিং করো, নয়তো উই হ্যাভ ডিসকাসড করো। ঠিক আছে, যেটা ঠিক মনে হয় সেটা করো, যেটা ভালো লাগে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, তারপর নেক্সট। Children enjoy listening to ghost stories, especially on Halloween night. বলছে চিলড্রেন যারা আছে, বাচ্চারা। ঠিক আছে, চিলড্রেন কিন্তু আমি আবার বলছি প্লুরাল ফর্ম, ঠিক আছে, নট সিঙ্গুলার। তাই জন্য এখানে এনজয় হলো না, এনজয় হলো। চিলড্রেন এনজয়, এনজয় করে লিসনিং। দেখ এনজয়ের পর সবসময় কিন্তু ভিআইএনজি আসে, এনজয় ডুইং দিস, এর আগেও কিন্তু অনেকবার এসছে। এনজয় ডুইং দিস, অ্যাভয়েড ডুইং দিস। ঠিক আছে, তো এনজয় লিসনিং। ঠিক আছে, এনজয় লিসনিং টু ঘোস্ট স্টোরিজ। ঠিক আছে, তার মানে হচ্ছে হলো ভূতের গল্প শুনতে ভালোবাসে, স্পেশালি তার মানে কি বিশেষত ভাবে অন হ্যালোইন নাইট, হ্যালোইন নাইটের দিন। তো এখানে তোরা পারবি না হয়তো বলতে অন দা হ্যালোইন নাইট, তার মানে একটা বিশেষ দিনের কথা বলছে, তো অন দা রিপাবলিক ডে। ঠিক আছে, আহ এইরকম। ঠিক আছে, তো যখন বিশেষ কোনো দিন আসে তার আগেও দা বসবে। ঠিক আছে, অন দ্যাট ডে। ঠিক আছে, এরকম ব্যাপার। ঠিক আছে। তারপর ভীষণ হয়। I have many works to do. আচ্ছা, নাউনে আমরা পড়েছিলাম যে ওয়ার্ক, ওয়ার্ড, মনে আছে? ওয়ার্ক, ওয়ার্ড, ফার্নিচার, এগুলো লাগেজ, এগুলো কখনো এস হয় না। ঠিক আছে, আর সেকেন্ড কি পড়েছিলাম, Yeah. এগুলোর আগে সবসময় মাছ বসবে, মেনি বসবে না, কারণ কি এগুলো আনকাউন্টেবল হয়। তাই জন্য এখানে কি হবে, আই হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু। ঠিক আছে, হুম। মনে পড়েছে? হ্যাঁ দাদা। তারপর অ্যালফাবেট। ঠিক আছে, এইগুলো। তারপর নেক্সট। There are so many fields all around the place. আবার আমরা এরকমও কিছু ওয়ার্ড পড়েছিলাম যেগুলো আনকাউন্টেবল, তার আগে মেনি বসবে না কিন্তু তার পাশে এসও হবে না,
কিন্তু সেগুলো আনকাউন্টেবল। তার পাশে কি বসবে? মাছ। যেমন ওয়ার্কও হচ্ছিল সেম ক্যাটাগরিতে পড়ে, তো ফিল তো হচ্ছিল সেম ক্যাটাগরিতে পড়ে। ফিল্ড কথাটা ওখানে লেখা নেই, তো তোরা হচ্ছিল নাউন চ্যাপ্টারে গিয়ে ওয়ার্কের পাশে ফিল্ড কথাটাও লিখে নিবি, ঠিক আছে? ফিল্ডস বলেও হয় না কোনো কিছু, ঠিক আছে? সো মাছ ফিল্ড মানে এত ডার্ট। ডার্ট মানে কি? নোংরা, ঠিক আছে? সেখানে এত নোংরা ছিল, সেখানে নোংরা হয়ে আছে অ্যারাউন্ড দ্য প্লেস, ওই প্লেসের আশেপাশে, ঠিক আছে? তারপর নেক্সট। A great many students have been declared successful. হুম, তাহলে কি ভুল আছে? A great many student great many এটা has been হবে। তাই নাকি এ গ্রেট মেনি স্টুডেন্টস হবে? A great many students হবে। এ গ্রেট মেনি স্টুডেন্টস হবে, ঠিক আছে? নিয়মগুলো মনে রাখবি। হ্যাঁ, নিয়মগুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু দেখ, স্ল্যাশটা এরকম জায়গায় দিয়েছে যে তুই দুটোই করতে পারিস, নয়তো তোকে 1 নম্বরটা টিক করতে হবে যে ভুল আছে, নয়তো তোকে 2 নম্বরটা টিক করতে হবে ভুল আছে, ঠিক আছে? তো তখন কিন্তু ভুল হয়ে যাবে। যেমন তুই হ্যাজ বললি, এ গ্রেট মেনি স্টুডেন্টস হবে, আর তার সাথে প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দেখবি একটা তোদেরও এসছে এবারের কনস্টেবলের পরীক্ষায়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ওটা করানো আছে, ঠিক আছে? তো এগুলো একটু মুখস্থ করতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা। তারপর বল। We are going to launch this 3 course project within the next few months. আচ্ছা, এখানে কি ভুল আছে? Going to launch. We are going to launch this 3 course project. ও আচ্ছা, 3 crore হবে। ভেরি গুড, সেম সেম মেকানিজম, ঠিক আছে? সেম জিনিস, ঠিক আছে? অ্যাডজেক্টিভ আর প্লাস নাউন। অ্যাডজেক্টিভ কখনো এস হবে না, ঠিক আছে? 3 crore প্রজেক্ট। কত প্রজেক্ট? কিরকম প্রজেক্ট? 3 crore প্রজেক্ট, ঠিক আছে? এরকম ব্যাপার, বুঝতে পেরেছিস? হুম, হুম। তারপর নেক্সট। I hope to go to shopping this weekend if the weather permits. বলছে আমি আশা করছি আমি শপিং এ যাব যদি ওয়েদার ঠিক থাকে, ঠিক আছে? আই হোপ টু গো টু শপিং হয় না, আই হোপ টু গো শপিং, ঠিক আছে? আমি ভাবছি শপিং এ যাব, আই হোপ টু গো শপিং, ঠিক আছে? Weather ঠিক আছে। আই হোপ টু গো শপিং। তারপর নেক্সট। The lawyer asked if it was work to take the matter to court. আচ্ছা, ইট ইজ, আমি যেটা বলছি সেটা মনে রাখবি। ইট ইজ ওর্থ ডুইং, ঠিক আছে? তার মানে কি? এটা করার যোগ্য। মনে থাকবে কি বললাম, বল। It is worth doing. তার মানে কি? এটা করার যোগ্য। তাহলে এখানে বল, ওর্থ টু টেক নাকি ওর্থ টেকিং? Worth taking হবে। তার মানে কি হবে? ওর্থ টেকিং, ওকে, নট টু টেক। জিরো অ্যান্ড ইউজ করবো। অ্যাভয়েড ডুইং, ওর্থ টেকিং, ঠিক আছে? তারপর আরেকটা কি বললাম? অ্যালাউ, আই উইল অ্যালাউ হিম ডুইং দিস, ঠিক আছে, ঠিক আছে? অ্যাভয়েড, অ্যালাউ, ওর্থ, এগুলোর পরে সবসময় আমি কি করব? ইনফিনিটিভ ইউজ করব না, জিরান্ড ইউজ করবো, আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু হচ্ছিল প্রত্যেক দিন কিন্তু রিভাইজ দিবি অল্প অল্প করে, না হলে এই জিনিসগুলো আসবে না নিজের মাথা থেকে, ঠিক আছে? তখন কি করতে হবে? তখন ওই রুল পড়তে হবে। আমি বলছি জিরান্ড আর ইনফিনিটিভের জন্য রুল না পড়ে কিছুটা মনে রাখ, ঠিক আছে? এই ওর্থ ডুইং দিস, ঠিক আছে? এটা করার যোগ্য। তারপর হুম। After a careful investigation, we discovered that the house was infested with termites. টার্মাইটস মানে কি? হচ্ছিল পোকা, উই পোকা, উই উই উই, ঠিক আছে? Investigation, we discovered Discovered that were infested with, was আবার infested দিয়েছে। ও আচ্ছা, এটা প্যাসিভ হতে পারে। আফটার এ কেয়ারফুলি। ও, আফটার এ কেয়ারফুলি কেন? দেখ, হি ইজ খালি কেয়ারফুল, কেয়ারফুল ঠিক আছে? দিয়েছে। হি ইজ কেয়ারফুল, হি ইজ কেয়ারফুল। এখানে কেয়ারফুলের পার্টস অফ স্পিচ কি? এটা অ্যাডভার্ব করে দিয়েছে। এটা অ্যাডভার্ব করেছে, ঠিক আছে? কিন্তু এটা আমাদের কি আছে? আমাদের ওই ওই স্ট্রাকচার অনুযায়ী আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউন। হুম। তাহলে এখানে নাউন হচ্ছে ইনভেস্টিগেশন, আর কেয়ারফুলি তো হবে না, কেয়ারফুল, ঠিক আছে? কেয়ারফুল ইনভেস্টিগেশন, ঠিক আছে। কেয়ারফুল ইনভেস্টিগেশন। দেখ, এত কিছু বোঝার কোনো দরকার হয় না, কিন্তু যেহেতু তুই
হলো একজন ইংলিশ টিচারের কাছে পড়ছিস এবং আমার তোকে বলা উচিত এগুলো যে দেখো প্রথমে আর্টিকেল হবে, তারপর অ্যাডজেক্টিভ হবে, তারপর নাউন হবে। এটা একটা স্ট্রাকচার যেটা তুমি বারবার করে আসছো, ঠিক আছে? তো তাই জন্য আমি বলছি, বাট তোদের এজে আমি কিন্তু এত কিছু বুঝতাম না। আমি কি বুঝলাম যে শুনতে ভালো লাগছে না, তাই জন্য এখানে ভুল। ঠিক আছে? তাও আমি নাম্বার পেয়েছি, তাও আমি চাকরি পেয়েছি। ঠিক আছে? তো জিনিসটাকে কঠিন ভাবে নিবি না, জিনিসটাকে তুই ল্যাঙ্গুয়েজ হিসাবে নে, যে আমার শুনতে খারাপ লাগছে তাই জন্য আমার মনে হচ্ছে এখানে ভুল আছে। ঠিক আছে? তারপর নেক্সট। The future of food companies seems quite secure owed to overgrowing demand. The future আচ্ছা, of food companies. খুব ভালো করে দেখ, এখানে সিমস আছে, এখানে ভার্ব কি আছে? সিমস, তাই তো? হুম, এই সিমস ভার্বের হচ্ছিল সাবজেক্ট কি? উম, আচ্ছা ইয়ে এটা তো ফুড কোম্পানি সিমস এটা তো ভার্ব সিমসটা হচ্ছিল ভার্ব, কিন্তু এটা সাবজেক্ট কি? ভার্বের তো একটা সাবজেক্ট থাকবে। অ্যাপিয়ার সিম মানে তো মানে ইয়ে তো মানে ওই নিরুদ্দেশ এরকম টাইপের তো সিম মানে হচ্ছিল প্রতিভ হওয়া, প্রতিভ, ঠিক আছে? মনে হচ্ছে। ফিউচার অফ কোম্পানি, ফুড কোম্পানিজ, প্রতিভা হচ্ছিল কোয়াইট সিকিউর, যথেষ্ট ঠিকঠাক। ওন টু ইভান গ্রোয়িং ডিমান্ড, ঠিক আছে? ইভার গ্রোয়িং ডিমান্ড তার মানে কি আস্তে আস্তে তার ডিমান্ড বাড়ছে, তো মনে হচ্ছে ফুড সেক্টরে ফুড কোম্পানিগুলো যথেষ্ট সিকিউর। তার মানে অনেকদিন ধরে চলবে, বন্ধ হওয়ার কোনো চান্স নেই। আমি তোকে একটা সিম্পল কথা জিজ্ঞেস করেছি, যেহেতু সিমস আছে, সিম থেকে সিমস হয়েছে, তো এস আর ইএস তো দুটোর সাথেই যুক্ত হতে পারে, নাউন অথবা ভার্বের সাথে। যদি ভার্ব হয় এটা তো ভার্ব, কারণ কি সিম থেকে সিমস হয়েছে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলেই এস হয়েছে। তো এটার সাবজেক্ট কি? সাবজেক্ট বলতে মানে ভি ওয়ান ফর্মটা বলছো ভি ওয়ান না, এটার সাবজেক্ট কি? দা বয় গোজ টু স্কুল, তাহলে দা বয়টা হচ্ছিল গোজ এর সাবজেক্ট। ও আচ্ছা 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 বুঝতে পেরেছি দ্য ফিউচার অফ ফুড কোম্পানি সিমস ফিউচার অফ ফুড কোম্পানি তাহলে একটা ইয়ে তো ওই প্রিপোজিশন নাউন ফুড কোম্পানিজ হবে সাবজেক্ট এটা তো প্রিপোজিশন, এটা হচ্ছিল এটার অবজেক্ট। অবজেক্ট কি কারোর ইয়ে হতে পারে, কি বলে, কোনো ভার্বের সাবজেক্ট হতে পারে? না দ্য ফিউচার হবে দ্য ফিউচারটা তাহলে ফিউচার হচ্ছিল এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ইয়ে সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে সিমস কি ঠিক আছে নাকি ভুল আছে? সিম হবে তাহলে সিমস ভুল আছে কেন, সিম কি হচ্ছিল সিঙ্গুলার? এই ঘুরিয়ে যাচ্ছে সব ঠিক আছে তাহলে দাদা সিমস হবে তাহলে সিমস হবে, কোনো ভুল নেই, কারণ কি সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার ভার্ব, তাই তো? হুম কোয়াইট গুড, কোয়াইট সিকিউর তার মানে কি যথেষ্ট ঠিকঠাক। ঠিক আছে? ওন টু হবে না, ওয়েইং টু হবে, OWING, ওয়েইং टू। ठीक আছে? इसके चलते, क्योंकि डिमांड बहुत ज्यादा है, इसके चलते ফুড কোম্পানি जो है उसका फ्यूचर सिक्योर है। ঠিক আছে? এরকম ভাবে বলবো, ঠিক আছে? তো ওয়িং টু, OWING, ওয়িং টু মনে থাকবে? হ্যাঁ তার মানে ওয়িং টু মানে কি, যেহেতু এটা যেহেতু ডিমান্ড অনেক বেশি তাই জন্য। ঠিক আছে? এই তাই জন্য মানে ওয়িং টু। ঠিক আছে? ঠিক আছে দাদা ওকে, তারপর নেক্সট। The vaccine, when hit the Indian market, is হুম, dropped by controversy. তার মানে কি, এটা বাংলা মানে কি? The vaccine, when hit the Indian market, is dropped by controversy. ডগড মানে মানে হচ্ছিল ইয়ে হওয়া, ঠিক আছে, প্রচন্ড কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়া। মানে ভ্যাকসিনটা যখন ইন্ডিয়ান মার্কেটে এলো হিট করলো তখন প্রচুর কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়লো জড়িয়ে পড়লো নাকি তখন পড়েছিল? ইজ ডগ পড়েছিল মানে পাস্ট হুম, পাস, তাহলে কি হবে? ভ্যাকসিন হোয়েন হিট মানে হিটের এখানে পাস্ট ফর্ম হবে হিট হিট তাহলে হিট, কোনো আচ্ছা সমস্যা নেই। ওয়াচ মার্কেট ওয়াচ ডগ হবে তাহলে ওয়াজ ডগড হবে, ঠিক আছে? তার মানে যখন এসেছিল তখন জড়িয়ে পড়েছিল, ঠিক আছে? হুম তারপর নেক্সট। হিজ সন ইজ ওয়ার্কিং ভেরি হার্ডলি তাহলে কি ভুল আছে? সন ইজ ওয়ার্কিং
very hard. ভেরি গুড। তার মানে হার্ড আর হার্ডলি সম্পূর্ণ আলাদা। হার্ডলি মানে বেয়ারলি এনি, ঠিক আছে? তার মানে কি একদমই কিছু নয়, এরকম হার্ডলি। হুম, হার্ডলি আর বেয়ারলি তো একই জিনিস। কি এগুলো অ্যাডভার্ব, তাই নেগেটিভ তো? নেগেটিভ ফর্ম দেয়, হ্যাঁ। হ্যাঁ, আর হার্ড কি হচ্ছিল অ্যাডজেক্টিভ, তাই তো? হুম, তাহলে কি হবে? হার্ড, তাই তো? হ্যাঁ। হার্ডলি সম্পূর্ণই তো আলাদা, অ্যাডভার্ব পড়েছিলাম, তাই না? হুম, হুম। আর হার্ড এখানে অ্যাডজেক্টিভ, তাই তো? His son is working very hard. হ্যাঁ, তাহলে ওয়ার্কিং ইকুয়ালস টু হার্ড, তাই তো? ওয়ার্কিং মানে হচ্ছিল তোর ভার্ব ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, তাই তো? অ্যাডজেক্টিভ, হ্যাঁ। ওয়ার্কিংটা তো ভাই নাউন, তাহলে ওটা নাউন ইকুয়ালস টু হার্ড, তাহলে অ্যাডজেক্টিভ হবে। সরি, নাউন ইকুয়ালস টু কেন হচ্ছিল? ওয়ার্কিং, হিজ সন ইজ ওয়ার্কিং হার্ড। দেখ, আমি একটা কথা বলছি, এই হার্ডটা কিন্তু এখানে অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্ব। কারণ কি হার্ড আমরা কি করেছিলাম, দুটো ভাবেই হতে পারে। দেখ, হার্ডলি যখন হার্ডলি হয়, হার্ডলি এনি, তার মানে কি হার্ডলি হচ্ছিল অ্যাডভার্ব সব সময়। কিন্তু হার্ড আমরা কি পড়েছিলাম, অ্যাডভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, তাই তো? হুম, হ্যাঁ, ওয়ার্কিংটা এখানে ভার্ব তো। ওয়ার্কিংটা ভার্ব, তাহলে ভার্ব ইকুয়ালস টু কি হয়, অ্যাডভার্ব হয় নাকি অ্যাডজেক্টিভ হয়? অ্যাডভার্ব হবে তাহলে। তার মানে এটা হচ্ছিল অ্যাডভার্ব আছে। আমি প্রথমে ভুল বলছিলাম, এটা অ্যাডজেক্টিভ নয়, অ্যাডভার্ব আছে, তাই না? হুম, 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 আর অ্যাডভার্ব। ভেরিটা কি? ভেরিটা, অ্যাডভার্ব। ভেরিটা হচ্ছিল অ্যাডভার্ব। কারণ কি অ্যাডভার্ব অ্যাডভার্বকেও ডিনোট করে, তাই তো? হুম। ঠিক আছে, তারপর নেক্সট। ডু ইউ ওয়ান্ট ডু ইউ নো দ্যাট ইট ওয়াজ আই who has done these pieces of beautiful work? Do you know that it was I ডু ইউ নো, ডু ইউ নো দ্যাট ওয়াজ। who have হবে তাহলে? ভেরি গুড, হু হ্যাভ হবে, তো আমার থেকেও আগে ধরেছি, ঠিক আছে? হু হ্যাভ হবে। হুম, হু হ্যাভ, তার কারণ কি এটা কি রিলেটিভ প্রোনাউন, তার আগের অ্যান্টিসিডেন্ট কে নিয়ে পরের ভার্বটা বসে, তাই তো? হুম, হুম। ভেরি গুড। তারপর হচ্ছিল, বল। The company has ordered some new equipment. আচ্ছা, ইকুইপমেন্টের ইয়েসটা হবে না। ভেরি গুড, ইকুইপমেন্টস এর এস হবে না, ঠিক আছে? ইকুইপমেন্ট, লাগেজ, হুম। ফার্নিচার সবকিছু হবে, ঠিক আছে? তারপর If you had told me, I would have helped you solve the তার মানে, problem. তার মানে দুটো ক্লজ আছে। একটা হচ্ছিল, প্রথমটা কি আছে, ভি Told. থ্রি, তাই তো? পাস্ট পার্টিসিপল আছে, হ্যাড টোল্ড, তাই তো? হুম, আর তারপরেরটা উড হ্যাভ আছে, তাই তো? would have আছে। তাহলে কি ভুল আছে? would have been হবে। would have been helped হবে। না, 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 সরি দাদা। Uh, if you had told me, I would have plus V3, এটা would have V3। ঠিক আছে দাদা। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার কারণ কি আমরা তিনখানা জিনিস পড়েছিলাম, যার মধ্যে দুখানা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট। যে প্রথমটা যদি প্রথম ক্লজ, এখানে দুটো ক্লজ আছে। কি কি ক্লজ আছে? প্রথমটা হচ্ছিল এইটুকু ক্লজ, আর হুম, তারপরেরটা কি ক্লজ আছে? তারপরেরটা হচ্ছিল এইটুকু ক্লজ, ঠিক আছে? তো আমরা হুম, দুটো জিনিস পড়েছিলাম। প্রথম ক্লজটা ইফ যুক্ত ক্লজ, যেটা হচ্ছিল ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা যদি পাস্ট টেন্সে হয়, তারপরেরটা কি হয়, শুধুমাত্র উড, উড হয়, তাই তো? হুম, হুম। মানে এটা আর যদি, প্রথমটা পাস্ট পারফেক্ট হবে, দ্বিতীয়টাও পাস্ট পারফেক্ট, তবে ওই প্রথমটা হ্যাড প্লাস ভি3 হবে আর দ্বিতীয়টা উড হ্যাভ প্লাস ভি3 হবে। রাইট, তাহলে এরকম ভাবে হবে, এই জিনিসটা মনে রাখবি সবসময়। তারপর নেক্সট। The Arabian Nights are indeed an interesting book. তাহলে কি হবে, কি ভুল আছে? The Nights, Arabian Nights, এটা নাম কি হবে? The ease হবে, ease. ভেরি গুড, ইজ হবে। তার কারণ কি স্ট্যাটিস্টিক্স, আরবিয়ান নাইটস, তারপর ম্যাথামেটিক্স, তারপর ফিজিক্স, এগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট। যদিও এর পরে এস আছে, তাও এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। তাই জন্য এইগুলোকে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করব। তাহলে আর করব না, ইজ করব, ঠিক আছে? তারপর নেক্সট। He loved her despite of himself. He loved her আমি কি বলেছিলাম? ইনস্পাইট অফ হয়, কিন্তু ডেসপাইট শুধু হয়, তাই তো? despite himself। আচ্ছা। তাহলে কি হবে? অফ হবে না, শুধুমাত্র ডেসপাইট হবে। যেমন কম্প্রাইজড অফ হবে না,
কম্প্রাইজড হবে, তাই তো? সবসময় কম্প্রাইজেস হবে, তাই তো? হুম। সবসময় কম্প্রাইজ হবে, সবসময় ইনস্পাইট অফ হবে, আর সবসময় ডেসপাইট হবে শুধু। ঠিক আছে? ঠিক আছে। আর আগের দিন আরেকটা কি পড়েছিলাম? কোপ আপ উইথ কখনো হবে না, কি হবে? কোপ উইথ হবে। কোকুইত হবে, হুম। তারপর নেক্সট 224। Of all the models, uh, Jessica is the more good looking one. আচ্ছা, of all the models, Jessica is the Models is more, তাহলে এখানে দাটা হবে না। the most হবে। very good. The most good looking one of all the models, Jessica is the most, হ্যাঁ most হবে, তাহলে most হবে। আর দা তো কখনো কম্পারেটিভ এর আগে বসেও না, তো দা মোস্ট গুড লুকিং, ঠিক আছে? তাহলে মোস্ট হবে মোরের জায়গায়, ঠিক আছে? কারণ কি মোরটা হলো কম্পারেটিভ, কিন্তু আমি চাইছি এখানে দা আছে, তো ক্লিয়ার ইন্ডিকেশন আছে কি যে মোস্ট করো এটাকে, ঠিক আছে? তারপর নেক্সট, মানে সুপারলেটিভ করলাম, ঠিক আছে? তারপর When I went there, Carles is playing a game of chess. চার্লস। আচ্ছা, when I went there, Charles was playing হবে। ভেরি গুড, তাহলে ওয়াজ হবে। এটা তো খুবই ইজি ছিল, কারণ কি আমি যখন গেছিলাম, ওয়েন্ট আছে তো, যখন গেছিলাম তখন সে খেলছিল। তারপর নেক্সট, The way to increase the production of the food is to bring more land under cultivation. হুম, The way to increase the production of the food, uh, the way to increase the production of the food is to bring more land. এখানটা কিছু একটা সমস্যা আছে। আচ্ছা খুব ভালো করে দেখ, এখানে এখানে বলেছে কি কি বলতে চাইছে, বাংলা বলতো। মানে এই ফুডটাকে ফুডের প্রোডাকশনটা ইনক্রিজ করার রাস্তাটা হলো টু ব্রিং মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন, মানে চাষযোগ্য জমি বাড়াতে হবে। আচ্ছা ফুডটাকে নাকি ফুডের? অফ দ্য ফুডের। তাহলে ফুডের যদি হয়, তাহলে আমি ফুডটাকে কেন বলবো? দা ফুড মানে ফুডটাকে, ঠিক আছে? আর অফ ফুড মানে ফুডের। আচ্ছা। খাদ্যটাকে বলছে দা দিয়ে, ঠিক আছে? ওই খাদ্যটাকে বাড়ানোর জন্য, নাকি খাদ্যের বৃদ্ধির জন্য। খাদ্যের প্রোডাকশন। তাহলে খাদ্যের প্রোডাকশন, খাদ্যটার প্রোডাকশন নয়, ঠিক আছে? তো অফ ফুড, রাইট? নেক্সট, The girls watched intently as the model applied her makeup with a pesticide hand, practiced hand. The girls watched intently as the model applied her makeup with a practiced hand. দেখ খুব ভালো করে দেখ, দ্য গার্লস ওয়াচড ইন্টেন্টলি অ্যাজ দ্য মডেল অ্যাপ্লাইড হার মেকআপ উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, বলে এরকম কিছু হয় না, উইথ হার স্কিলফুল হ্যান্ড এরকম কিছু হবে, ঠিক আছে? উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড না, মানে এখানে বোঝাতে চাইছে দ্য গার্লস ওয়াচড ইন্টেন্টলি, গার্লস গুলো খুব আগ্রহের সাথে আহ, তাকিয়েছিল, অ্যাজ দ্য মডেল, মডেলটা, যে মডেলটা ছিল, আসল মেয়েটা ছিল, সে কিরম ভাবে তার মেকআপটা অ্যাপ্লাই করছিল তার আহ তার অনুশীলন, অনেক দিনের অনুশীলন করা হাত দিয়ে, ঠিক আছে? তার মানে কি প্র্যাকটিস, স্কিলফুল হ্যান্ড, ঠিক আছে? উইথ উইথ হার স্কিলফুল হ্যান্ড এরকম কর, ঠিক আছে? উইথ এ প্র্যাকটিস হ্যান্ড বলে কিছু না, হবে না, ঠিক আছে? আচ্ছা। স্কিলফুল হ্যান্ড, ঠিক আছে? তারপর নেক্সট, If he is a মিলিয়নিয়ার। millionaire, he would help the Millennium Project. If he is a তার মানে এটার মানে কি, বাংলা মানে কি? he will হবে দাদা। তাই হি উইল হবে ইফ আই ওয়ার এ বার্ড। আচ্ছা।
আচ্ছা, তাহলে না, এটা ওই কন্ডিশন হিসাবে বললাম। হ্যাঁ, তাহলে কন্ডিশন হলে কি করে হয় সেটা হচ্ছিল, আমি বলেছিলাম না, যেটা যেটা হবে না, যেটা হওয়ার কথা নয়, সেটার ক্ষেত্রে ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ প্রাইম মিনিস্টার, ইফ আই ওয়্যার দ্য চিফ আচ্ছা, মিনিস্টার, তাহলে কি হবে? ইফ হি হি ওয়ার হবে। ইফ হি ওয়্যার, ঠিক আছে, চোখ বন্ধ করে হি ওয়্যার, ঠিক আছে, ইফ হি ওয়্যার এ মিলেনিয়ার, যদি সে মিলেনিয়ার হতো, হি উড হেল্প দ্য মিলেনিয়াম প্রজেক্ট, সেই কোটি টাকার জিনিসটাকে, মিলিয়ন টাকার জিনিসটাকে হেল্প করতো, প্রজেক্টটাকে, ঠিক আছে। তারপর হুম, দাদা ওইটা ওই আম, মানে ডিপেন্ড ক্লজটাতে ওয়ার হবে, আর পরেরটাতে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না? সিম্পল প্রেজেন্ট টেন্স তো এরকম কোনো জায়গায় আমি করিনি যে একটাতে হচ্ছিল পাস্ট টেন্স আর একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। না, স্পেশালি এই কেসগুলোতে ইফ এইগুলোই। সব সময় তুই ভুলে গেছিস, এটা সব সময় এরকমই হবে যে প্রথমটা সিম্পল পাস্ট টেন্স, দ্যাট টু, আর কি হবে যে হচ্ছিল ইফ আই ওয়্যার, আই এর সাথে ওয়্যার হবে, হি এর সাথে ওয়্যার হবে, সবকিছুর সাথে ওয়্যার হবে, আর তারপরেরটা উড হবে অথবা কুড হবে। আচ্ছা, হুম, ঠিক আছে। ঠিক আছে, টেন্স এর কন্ডিশনাল চ্যাপ্টারটা গিয়ে দেখে নিবি ভালো করে আরেকবার, ঠিক আছে। তারপর ঠিক আছে, ঠিক আছে। দ্য প্রাইম মিনিস্টার along with his cabinet collegius have been কলিগস, welcomed কলিগস, colleagues have been welcomed by the chief minister at a formal ceremony. তার মানে কি বলে আছে, আমরা নাউন চ্যাপ্টারে কি করেছিলাম, একটা সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট যখন কি দিয়ে যুক্ত থাকবে, অ্যালং উইথ, তাহলে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী ভাগ করব? ইয়ে প্রথমটা দ্য প্রাইম মিনিস্টার অনুযায়ী তাহলে দা প্রাইম মিনিস্টার হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাজ বিন হবে। তাহলে হ্যাজ হবে, ঠিক আছে। তারপর নেক্সট, The political candidate talked as as if she has already been elected to the presidency. The political তাহলে কি candidate হবে? as if as though elected. এটা তো এটা পারবো না দাদা। এটা The landlady talked, the lady talked as if she was the owner, করেছিলাম না? হ্যাঁ, সিম্পল পাস্ট হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। তাহলে হ্যাড হবে, কিন্তু এটা কিন্তু সিম্পল পাস্ট নয়, সিম্পল পাস্ট নয়, এটা এটা কি, পাস্ট পারফেক্ট। অ্যাজ ইফ ভালো অ্যাজ করে, দো থাকলে ওগুলো পরেরটা যাই তো হোক, আমার উদ্দেশ্য হচ্ছিল অ্যাজ ইফ যদি থাকে তাহলে আমি কি করব, যে ওটাকে পাস্ট করব। এবার পাস্ট পারফেক্ট হবে কি পাস্ট সিম্পল পাস্ট হবে সেটা ডাজন্ট ম্যাটার, হুম, কিন্তু পাস্ট পারফেক্ট করব। দেখ এখানে কি সে আছে, হ্যাড বিন ইলেক্টেড, তো এখানে হ্যাঁ, পারফেক্টে আছে, তাই তো? হুম, হুম, ঠিক মনে আছে। থাকবে তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তারপর ইউ হ্যাভ বিন ডুইং ইউর হোমওয়ার্ক রেগুলারলি। তাহলে এখানে কি সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ, তাই তো? ইন্টারোগেটিভ, হ্যাঁ। তাহলে কিরকম স্ট্রাকচার হওয়া উচিত? প্রথমে তাহলে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, হুম, তারপর হ্যাভ মেন ইউ ভার্ব। বিন ডুইং ইউর হোমওয়ার্ক রেগুলারলি, হ্যাভ ভেরি থাকবে না? গুড, তাহলে হ্যাভ ইউ বিন ডুইং, ঠিক আছে, হ্যাভ ইউ বিন ডুইং, ঠিক আছে। তার মানে কি, প্রথমে সাবজেক্ট, সরি, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মানে মেন ভার্ব, ঠিক আছে। তো এরপর রিতম বলবে। I must find out some ways to 232, তার balance my আগেরটা। budget. The same procedure also should use for the final assessment. তাহলে দ্য সেম প্রসিডিওর অলসো শুড ইউজড, এটা কিরকম শুনতে লাগছে? দ্যাট আসবে দাদা একটা। Also should use হবে না। দ্য সেম প্রসিডিওর শুড, অলসোটা প্রথমে কাটবো, আর শুড এর পরে বি করব, ঠিক আছে, শুড বি ইউজড ফর দ্য ফাইনাল অ্যাসেসমেন্ট, তাই না? হ্যাঁ। দা ঠিক আছে, দা সেম দা সেম থাকলে এটা দ্যাট আসে না? দ্য সেম প্রসিডিওর
সেটা কখন আসে? দা সেম থাকলে যখন আমার রিলেটিভ প্রোনাউনের দরকার হয়। এখানে রিলেটিভ প্রোনাউনের তো দরকার নেই। রিলেটিভ প্রোনাউনের কখন দরকার হয়? সেই যে আমরা প্রসিডিওরটা ইউজ করেছিলাম, যেটা ওইখানে ইউজ হয়েছিল। এই যে যেটা, যখন যেটা দরকার হয় তখন আমরা দ্যাট আসবো। আচ্ছা। কিন্তু এখানে কি যেটার দরকার আছে? দ্য সেম প্রসিডিওর শুড বি ইউজড ফর দ্য ফাইনাল অ্যাসেসমেন্ট। তার মানে কি ফাইনাল অ্যাসেসমেন্টের জন্য একই প্রসিডিওর দরকার। এবার যদি বলতো দ্যাট ওয়াজ ইউজড ইন দ্যাট প্রসেস, তাহলে দ্যাট আসতো। আচ্ছা। তাহলে হুইচ অথবা হোয়াট আসতো না, তখন দ্যাট আসতো। কিন্তু এখানে তো ওই যেটা কথাটা আসছেই না, মানে রিলেটিভ প্রোনাউনের দরকারই হচ্ছে না। ঠিক আছে। তারপর নেক্সট রিতম। I must find out some means to balance my budget. হ্যাঁ, Must find out some means. দেখ এটা এটা বাংলা মানে কি? মিন্স মানে হচ্ছিল উপার্জন, ঠিক আছে? হ্যাঁ, আমার খুঁজে বের করতেই হবে আমার বাজেটের জন্য some means to balance. আচ্ছা, আমার বাজেটের জন্য কোন উপায় বের করতে হবে। কোনো উপার্জনের উপায় বের করতে হবে, তাই তো? হুম, এবার খুব ভালো করে এটা যদি তোরা ভালো করে পড়তি, তাহলে তোরা বুঝতে পারতি যে আই মাস্ট ফাইন্ড আউট সাম মিনস টু ব্যালেন্স মাই বাজেট। তার মানে কি আমার একটা বাজেট আছে যেটা আমার খরচায় চলে। আমি বোঝাতে চাইছি যে আমাকে অতিরিক্ত কোনো উপায় বার করতে হবে, ঠিক আছে? এটার মানে হচ্ছিল এটা, ঠিক আছে? আই মাস্ট ফাইন্ড আউট সাম অ্যাডিশনাল মিনস বা সাম সাপ্লিমেন্টারি মিনস। সাপ্লিমেন্টারি মিনস মানে কি কিছু এক্সট্রা উপায় বার করতে হবে আমার খরচা চালানোর জন্য, ঠিক আছে? এমনিতে আমার মাইনাতে টাকা খরচা চলেই, বাট সেটা যথেষ্ট হচ্ছে না, তাই জন্য আমাকে অতিরিক্ত কিছু বার করতে হবে। আই মাস্ট ফাইন্ড আউট সাম অ্যাডিশনাল মিনস অর সাম সাপ্লিমেন্টারি মিনস, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, যে কোনো একটা ইউজ কর, হুম, ঠিক আছে? ঠিক আছে। হুম। তারপর নেক্সট। Thank you. I am fine completely. তার মানে কি বলছে? ধন্যবাদ, আমি পুরোপুরিভাবে ঠিক আছি। এবার দেখ, আই এম কমপ্লিটলি ফাইন এটা বললে ঠিক ছিল, কিন্তু তুমি কনক্লুডিং ইয়েতে স্পিচে কমপ্লিটলি বলতে পারো না, ঠিক আছে? তাহলে তোমাকে কি বলতে হবে? আই এম ফাইন ইন টোটো, ঠিক আছে? ইন টোটো মানে কমপ্লিটলি, মানে একই। ইন In toto. ইন টোটো, ঠিক আছে? তার মানে কি পুরোপুরি ভাবে আমি ঠিক আছি, ওকে? আচ্ছা, হুম, মানে কমপ্লিটলিটা হবে না। না, কমপ্লিটলি শেষে ইউজ করা যাবে না। আই এম কমপ্লিটলি ফাইন এটা তুমি ইউজ করতে পারো, বাট তুমি তো এটা থেকে ইয়ে করতে পারবে না, মানে এটা থেকে এখান থেকে সরিয়ে মাঝখানে ঢোকাতে পারবে না। তাহলে তুই কোনটাতে ভুল বলবি, 2 নাকি 3? তো তোকে সবকিছু একই জায়গায় রাখতে হবে, 1 আর 2 কে 1 আর 2 এর জায়গাতেই রাখতে হবে, 3টাতে চেঞ্জ করতে হবে। বাট কিরম ভাবে চেঞ্জ করবি? ইন টোটো, ঠিক আছে? হুম, ঠিক তারপর আছে। he asked me when could I finish the work. He asked me when could I. The whenটা হবে না। না না না। ফিনিশড দ্য ওয়ার্ক। দেখ, খুব ভালো করে দেখ, এটা When এটা কি রকম ধরনের সেন্টেন্স? এটা তো প্রশ্নবোধক। ইনডিরেক্ট। প্রশ্নবোধক হলে তো প্রশ্ন চিহ্ন থাকতো, প্রশ্ন কি চিহ্ন আছে? হি আস্কড মি হোয়েন কুড আই। আচ্ছা। এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি অ্যাসার্টিভ সেন্টেন্স? হি আস্কড মি হোয়েন কুড আই ফিনিশ দ্য ওয়ার্ক। এটা তো অ্যাসার্টিভ এখন মানে অ্যাসার্টিভ। যদি ইন্টারোগেটিভ থাকতো তাহলে কোশ্চেন মার্ক থাকতো, তাই তো? হুম। হুম, কিন্তু এটা কি অ্যাসার্টিভ ফর্মে আছে? না। তাহলে কি করতে হবে? when I could. ভেরি গুড, হোয়েন আই কুড, তার মানে কুডটা এরপরে চলে যাবে। তার কারণ কি, অ্যাসার্টিভ ফর্মের স্ট্রাকচার হচ্ছিল প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর মানে প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব যদি থাকে, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট আই, তারপর অক্সিলারি ভার্ব কুড, মানে মডেল অক্সিলারি কুড, তারপর মেন ভার্ব ফিনিশ, তারপর অবজেক্ট দা ওয়ার্ক,
ঠিক আছে? হুম আর যদি যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কি হবে, প্রথমে কুড, মানে প্রথমে WH ওয়ার্ড হোয়েন, তারপর হচ্ছে হলো তোর অ্যাক্সিলারি ভার্ব কুড, তারপর সাবজেক্ট, যেরকম লেখা আছে এখানে। হুম মানে এটা যদি আমি কোশ্চেন মার্ক দিয়ে দিতাম তাহলেই সবকিছু ঠিক ছিল। ঠিক আছে, হ্যাঁ হুম হুম তারপর নেক্সট। neither of them is good. তাহলে কি ভুল আছে? neither ওরা of এখানে হচ্ছে আহ, আরে ভুলিয়ে যাচ্ছে। আছে আচ্ছা, এই ইজটা দেম কে নেবে নাকি ইদার কে নেবে? তুই বল কাকে নেবে। অফটা আছে, অফ আছে মানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছিল দেম, কিন্তু ইজ হচ্ছিল ভার্ব, ভার্ব কি অবজেক্ট কে নেবে নাকি সাবজেক্ট কে নেবে? এটা নই ইদার, হবে ঠিক আছে নইদার, নইদার, তাহলে নো আনইদার। এরর হবে, neither of them is good, either of them is good, হুম none of them is good, every one of them is good। ঠিক আছে, হুম হুম। তাহলে কি সবকিছুর সাথে আমি সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। তারপর due to me Due to me being a newcomer, I was unable to get a good house. তার মানে কি, যেহেতু আমি নতুন এসেছি, সেহেতু সেহেতু আমি একটা নতুন বাড়ি খুঁজতে পারলাম না, আমাকে পুরোনো বাড়ি খুঁজতে হলো, কারণ কি আমি রাস্তাঘাট তো চিনিই না, কোথায় কার কাছে গিয়ে অ্যাপ্রোচ করবো আমি তো জানি না। তো এটা ভালো করে ভেবে দেখ, ডিউ টু, এই যে টু, এরপরে কখনো অবজেক্টিভ কেস বসে না, সবসময় পজিটিভ কেস বসে। ঠিক আছে, ডিউ টু আওয়ার মিস্টেক, ডিউ টু মাই মিস্টেক, ঠিক আছে, ডিউ টু মাই মিস্টেক হি কুডেন্ট কাম টু দ্য রিসেপশন। ঠিক আছে, তো টু মি হবে না, ডিউ টু মি মিস্টেক হবে না, ডিউ টু মাই মিস্টেক। সেরকম ডিউ টু মাই বিং এ নিউ কামার, যেহেতু আমার নতুন আসার জন্য, ঠিক আছে, আমি এখানে নতুন আসার জন্য আমি আনএবল টু গেট এ নিউ হাউস। ঠিক আছে, তাহলে কি হবে, মাই ডিউ টু মাই বিং এ নিউ কামার। ঠিক আছে, সবসময় এই জিনিসগুলোকে ইজি করে দেখবি, ডিউ টু মাই মিস্টেক, তুই কখনো বলিস ডিউ টু মি মিস্টেক? না বলিস না, তো ডিউ টু মাই মিস্টেক তো সবসময় পজিটিভ কেস হবে। ঠিক আছে, তারপর নেক্সট। statesman The circulation of the statesman is greater than that of any newspaper. এটা বাংলা মানে কি? এটা দ্যাট হবে না। ঠিক আছে, এটা বাংলা মানে কি? The circulation of statesman is greater than any newspaper. মানে যে স্টেটসম্যানটা দিচ্ছে যে ব্যক্তিটা হুম। তার তার মানে ইয়েটা উম, তার যে দ্য সার্কুলেশন অফ স্টেটসম্যান, তার মানে কি স্টেটসম্যানের বিক্রি ইজ গ্রেটার, বেশি, দেন দ্যাট অফ এনি নিউজপেপার, যে কোনো নিউজপেপারের থেকে, হুম যে কোনো নিউজপেপারের থেকে স্টেটসম্যানের বিক্রি বেশি। তো এখানে ভুল কি আছে? দেন অফ দ্যাট নিউজ পেপার হবে, মানে ওই নিউজ পেপারটা হবে, এনি নিউজ পেপারটা এখানে এনিটা ভুল আছে মনে হচ্ছে, তাহলে কি আছে, কি হবে? দ্যাট নিউজ পেপার। আচ্ছা, আমি একটা জিনিস বলেছিলাম যে একই ধরনের জিনিসের মধ্যে যখন যখন তুলনা হবে, আচ্ছা আচ্ছা তখন দ্যাট অফ নিউজ পেপার হবে। যখন একই ধরনের জিনিসের মধ্যে তুলনা হবে, তখন সেই জিনিসটাকে আলাদা করে দেখাতে হবে, তাই তো? যেমন এখানে আমি এটা বলবো যে যে কোনো নিউজ পেপারের থেকে, নাকি আমি এটা বলবো যে কোনো অন্য নিউজ পেপারের থেকে, কারণ কি স্টেটসম্যানও তো একটা নিজের নিউজ পেপার। তার মানে ব্যাপারটা হচ্ছে যে তুই স্টেটসম্যানকে বলছিস, একদিকে স্টেটসম্যান, আরেকদিকে সব নিউজ পেপার, যার মধ্যে আবার স্টেটসম্যানও আছে। তার মানে তুই একদিকে স্টেটসম্যানকে বলছিস আর একদিকে সব নিউজ পেপারকে বলছিস, সেটা বলিস না।
তুই এটা বল যে একদিকে স্টেটসম্যান আর অন্যদিকে বাকি সব নিউজ পেপার। তার মানে কি হবে যে দ্য সার্কুলেশন অফ দ্য স্টেটসম্যান ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ এনি আদার নিউজ পেপার। তার মানে কি তুই অন্য বাকি সব নিউজ পেপারের সাথে, মানে 100টা যদি নিউজ পেপার থাকে, তার মানে একটা হচ্ছে হলো স্টেটসম্যান আর অন্যদিকে 99টা হচ্ছে হলো অন্য নিউজ পেপার। তার মানে তুই এই একের সাথে 99 এর তুলনা করছিস, নাকি ওই একের সাথে পুরোটা মানে 100টা তুলনা করছিস। বুঝতে পেরেছিস? হুম হুম হুম। আমার বুঝতে সমস্যা হয়েছিল বাংলাটা। তার মানে আমি যদি এটা বলি শি ইজ টলার দ্যান এনি বয়েজ ইন স্কুল, নাকি এনি আদার বয়েজ ইন স্কুল। এনি আদার বয়েজ স্কুল। আমি ভালো করে শোন, শি ইজ টলার দ্যান, শি ইজ টলার দ্যান এনি বয়েজ ইন দ্য স্কুল, নাকি এনি আদার বয়েজ ইন দ্য স্কুল। শি আচ্ছা, মানে এনি হচ্ছে একটা এনি মেয়ে, বয়, এনি বয়। তার মানে এনি বাংলাটা বয়, ঠিক হচ্ছে। এনি বয় ইন দ্য স্কুল তার মানে কি যে কোনো অন্য ছেলের থেকে সে হচ্ছিল, যে কোনো ছেলের থেকে সে লম্বা। কিন্তু আমি যখনই বলবো হি ইজ টলার দ্যান এনি বয় নাকি এনি আদার বয় ইন দ্য স্কুল, এনি আদার বয় হবে তখন। এনি আদার বয় তার মানে কি সে লম্বা যে কোনো অন্য ছেলের থেকে, নাকি শুধু ছেলে, অন্য ছেলের থেকে। বুঝতে পেরেছিস? হুম, ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তার মানে কি যখন তোমার একটা সম্পর্কে বলা হচ্ছে সেটা যখন অন্যগুলোর গ্রুপের মধ্যে পড়ছে, তাহলে অন্যদের থেকে আলাদা করে দেখাতে হবে তোমাকে। ঠিক আছে, হুম 1 ভার্সেস 99 হবে নাকি 1 ভার্সেস 100 হবে। ঠিক আছে, হুম। ঠিক আছে, তারপর The garden. In the garden were the more beautiful flowers and silver bells. হুম, এখানে where হবে না। তাহলে কি হবে? ইন দ্য গার্ডেন ওয়ার দ্য মোর বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যান্ড সিলভার বেলস, তাহলে কি হবে? দেখ এখানে একটা ইম্পার্সোনাল প্রোনাউন আনতে হবে, দেয়ার ওয়্যার। ঠিক আছে, There were. ইন দ্য গার্ডেন, গার্ডেনের মধ্যে সেখানে ছিল প্রচুর ফ্লাওয়ার আর এই। ঠিক আছে, তাহলে কি হবে? দেয়ার ওয়্যার। ঠিক আছে, হুম। দেয়ার ওয়্যার। তারপর নেক্সট। The poet describes about. The poet described about the spring season. তার মানে কি যে আহ, যে কবি সে ডেসক্রাইব করে স্প্রিং সিজন সম্পর্কে। The poet describes about the springs. Cumulative object. সবসময় মনে রাখবি, সবসময় মনে রাখবি ডেসক্রাইব আর অ্যাবাউট কখনো একসাথে হবে না। ঠিক আছে, হুম ডেসক্রাইব যখন বলছে তখনই অ্যাবাউট স্প্রিং সিজন। ঠিক আছে, ডেসক্রাইব দ্য স্প্রিং সিজন, নাকি ডেসক্রাইব অ্যাবাউট। ঠিক আছে, এটাকে কি বলে? সুপারফ্লুয়াস, মানে অতিরিক্ত। হ্যাঁ মনে রাখ, হ্যাঁ। ঠিক আছে, মনে রাখতে হবে যে হচ্ছিল ডেসক্রাইব এর সাথে অ্যাবাউট কখনো হবে না। এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, এরপরে দেখবি আরো সুপারফ্লুয়াস এরকম আসতে থাকবে। ঠিক আছে, তো এগুলো আরামসে হয়ে যাবে। তারপর নেক্সট। They agreed. The উপরে একটু হলে তারপর বল। হুম। দাই এটাই কোশ্চেন, দাই দে এগ্রিড থেকে, তাই তো? হ্যাঁ, হ্যালো হ্যালো দে হ্যাঁ শোনা এগ্রি, যাচ্ছে, দাঁড়া, শোন তুই বল। দে এগ্রিড to repair the damage freely of charge. No need of. আচ্ছা, they agreed to repair the damage free of charge হবে। ভেরি গুড, ফ্রি অফ কস্ট হয় নাকি ফ্রিলি অফ কস্ট হয়? Free of cost. তাহলে ফ্রি অফ কস্ট, রাইট, ফ্রি অফ কস্ট, তাহলে এখানে ভুল আছে। তারপর নেক্সট। When Darun heard the news that his father had been hospitalized. When Darun had heard the news that his father had been hospitalized. আচ্ছা, উম, আগে যেটা শুনেছিল সেটা হচ্ছে পাস্ট।
দারুন had been heard the news হবে। দেখ, খুব ভালো করে দেখ। আগে আমি কি বললাম, সুপারফ্লুয়াস বলে একটা জিনিস আছে, অতিরিক্ত, ঠিক আছে? এখানে তুই খোঁজ। হ্যাঁ, আমি তোকে জাস্ট ক্লু দিয়ে দিলাম, এখানে একটা সুপারফ্লুয়াস আছে, ঠিক আছে? যেটা অতিরিক্ত, যেটা না লিখলেও হতো, সেটা কোনটা? আচ্ছা, when দারুন heard the news that his father had been hospitalized। আচ্ছা, ইয়ে বিন। কিন্তু হবে না। দারুন heard the news his father had been hospitalized। এই নিউজ আর হিয়ার্ড এই দুটোর মধ্যে না, না, এগুলো তারপর কি আছে? তারপর কি আছে? অ্যান্ড রিটার্ন ব্যাক। রিটার্ন মানে কি? ফিরে আসা। ব্যাক মানে কি? ফিরে আসা, ঠিক আছে? ও তো আমি আচ্ছা, রিটার্ন ব্যাক করবো এই না, দুটো আমি পড়িনি এখনো। ঠিক আছে? তো আমি অ্যান্ড রিটার্ন টু হিজ ভিলেজ, ঠিক আছে? আগেরটা কি করলাম? আগেরটা করলাম হচ্ছে ডেসক্রাইব অ্যাবাউট। এগুলো না একটুখানি মনে রাখবি, ডেসক্রাইব অ্যাবাউট হবে না, শুধু ডেসক্রাইব হবে। রিটার্ন ব্যাক হবে না, শুধু রিটার্ন হবে, ঠিক আছে? তারপর আচ্ছা আচ্ছা, আমি এটা পড়িনি দাদা, ওই জন্য বুঝতে পারিনি। ওই হুম, দুই তারপর তিন পড়িনি। দ্য গভর্নিং বোর্ড comprise of several distinguished personalities। হুম, The governing board comprises, আচ্ছা, হুম, comprises ঠিক আছে এটা, comprises of several distinguished personalities। আমি কি বললাম এক্ষুনি? যে ইনস্পাইট অফ, ডেসপাইট, কম্প্রাইজ, ঠিক আছে? এরপরে কখনো অফ হবে না, তাই তো? comprise of, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কম্প্রাইজেস সেভারাল ডিস্টিংগুইশড পার্সোনালিটিস, ঠিক আছে? ঠিক আছে দাদা। তারপর নেক্সট। My uncle does not spend so much money on that house unless he thinks of moving hinson, এই মুভিং ইনসন। এবার দেখ, আমি কেন বলি যে বাংলাটা এটা কি বলছে বলতো? এগুলো দরকার আছে বাংলাটা বোঝার, যে কি বলতে চাইছে আর কি লিখেছে, কি বলতে চাইছে, শুধু বাংলাটা বল আমাকে। মানে আমার কাকা ডাজ নট স্পেন্ড সো মাচ মানি, আর অতিরিক্ত টাকা পাঠাতে চাইছে না, মানে খরচ করতে চাইছে না অন দ্যাট হাউস, ওই হাউসের উপর, আনলেস হি থিঙ্কস অফ মুভিং ইন সুন, মানে যতক্ষণ না সে ওই বাড়িতে ফিরে আসার চিন্তা করছে এরকম। দেখ, আমি তোকে একটা কথা বলছি, তোদেরকে একটা কথা বলছি। আমি যখন জানতে চাইবো যে কি বলতে চাইছে, ঠিক আছে, তখন তোরা যেটা লেখা আছে সেটা বলবি না, যেটা মনে হচ্ছে সেটা বলবি। তার কারণ কি? এর মধ্যে তো ভুল আছে, ঠিক আছে? তুই যদি যেটা দেখে, যেটা লেখা আছে ডাজ নট, করতো, করে না, করে না, ঠিক আছে, এর মানে কি? করে না এত টাকা খরচ, যদি না সে ভাবে যে সেই আমি এটা জানতে চাইছি না। আমি জানতে চাইছি তুই এর থেকে কি ইনার মিনিংটা বাইরে বার করে আনতে চাইছিস, ঠিক আছে? কারণ কি, এটা তো অলরেডি ভুল আছে। তুই যদি এটা দেখে দেখে শুধুমাত্র এইটুকু সেন্টেন্স পড়িস আর বাংলা বলিস, তাহলে তো তুই ভুলটাই বলবি যেটা লেখা আছে। আমি বলছি তুই প্রথম থেকে শেষ অবধি আগে পড়বি সেন্টেন্সটা, পড়ে নিজের মনে বুঝতে চাইবি যে ওরা কি বলতে চাইছে। যেমন এখানে কি বলতে চাইছে? মাই আঙ্কেল ডাজ নট স্পেন্ড সো মাচ মানি অন দ্যাট হাউস আনলেস হি থিংস অফ মুভিং ইন সুন, ঠিক আছে? তার মানে কি? তার মানে আমি যখন প্রথম থেকে শেষ অবধি পড়লাম, তার মানে আমি এই আনলেস কথাটা দিয়ে বুঝতে পারলাম যে ওরা বলতে চাইছে যে আমার আঙ্কেল করতো না টাকা খরচ, যদি না সে ভাবতো যে সে তাড়াতাড়ি এই ঘর ছেড়ে বেরিয়ে যাবে। তার মানে কি, আমার আঙ্কেল আমি দেখছি পাশের বাড়িতে থাকে এবং সে হচ্ছে হলো খুব বাড়িটাকে সাজাচ্ছে। তার মানে কি, তার বাড়িতে নিশ্চয়ই কোনো মেয়ের বিয়ে আছে। তো আমি এরকম করে বলতে পারি আমার আঙ্কেল সাজাতো না বাড়িটাকে, যদি না দিদির বিয়ে হতো, ওই আঙ্কেলের মেয়ের বিয়ে হতো। তো সেরকম ব্যাপার। তাহলে ডাজ নট হবে না, উইল নট হবে, ঠিক আছে? আমার আঙ্কেল সাজাতো না ওই বাড়িটা, যদি না সে ভাবতো যে সে তাড়াতাড়ি চলে যাবে। তার মানে সে থাকবে, তাই জন্য সে সাজাচ্ছে, ঠিক আছে? তাহলে উইল নট হবে। কিরম করে বুঝবো? প্রথম থেকে শেষ অবধি পড়বো, পড়ে আমার কনসায়েন্স কি বলছে, আমার ভেতরের সত্তাটা কি বলছে, যে যে এক্সামিনার সে কি বলতে চাইছে সেটা আমি মাইন্ডটা রিড করতে চাইবো, ঠিক আছে? তারপর গিয়ে আমি বুঝতে পারবো এখানে ডাজ তো হবে না, এখানে তো উইল হবে। কারণ কি, সাজাবে না যদি না সে ভাবে যে এটা করবে। বুঝতে পেরেছি? এবার পর তুই পুরোটা। My uncle will not spend so much money on that house unless he thinks of moving in soon।
ঠিক আছে? যদি না সে হয়তো বাইরে থাকে, কিন্তু হঠাৎ করে বাইরে থেকে সে ঠিকাদার দিয়ে সেই বাড়িটা তৈরি করাচ্ছে, তার মানে তাড়াতাড়ি তৈরি করো, তাড়াতাড়ি তৈরি করো। এবার বাইরে থেকে আমি কি বুঝবো যে সে নিশ্চয়ই আসবে বলেই সেই বাড়িটা ঠিক করাচ্ছে। তো সেটাই, সে ঠিক করাতো না যদি না সে আসতো। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর নেক্সট। Neither my sister nor my brothers are interested. আচ্ছা, nor my brothers are interested in moving to another house. Neither my sister nor my brothers আর আছে, অসুবিধা নেই তো কিছু। ইন্টারেস্টেড ইন মুভিং টু অ্যানাদার হাউস, এটা নই ওটা দাদা। তাহলে নো এরর হবে, ঠিক আছে? তারপর নেক্সট। উই স স্যান্ড স্যান্ড কালচার, স্কাল্পটার্স কালচার। ইন দ্য বিচ। আচ্ছা, উই স স্যান্ড স্কাল্পটার্স ইন দ্য বিচ। আচ্ছা, খুব ভালো স্কাল্পটার্স করে মানে কি, দেখ। কচ্ছপ? না, কালচার মানে হচ্ছে হলো প্রতিমূর্তি, ঠিক আছে? স্যান্ড প্রতিমূর্তি। ওই সুদর্শন পট্টনায়ক হচ্ছিল, পড়েছিলি যে হচ্ছিল খুব সুন্দর হচ্ছিল স্যান্ড আর্ট তৈরি করে, যে হচ্ছিল বালির মধ্যে খুব ভালো করে পুরীর মূর্তি, পুরীর হচ্ছিল ইয়ে কি বলে মন্দির, বা হচ্ছিল হ্যাঁ মোদির মোদির চেহারা, অথবা ক্রিকেটে বিরাট কোহলির চেহারা বালি দিয়ে বানাবে, দেখেছিস এরকম বালির ধারে, বালির হ্যাঁ পুরীর বিচে বানায়। তো সেটাকে হ্যাঁ বলা হয় স্যান্ড আর্ট, ঠিক আছে? স্যান্ড স্কাল্পচার মানে কি? প্রতিমূর্তি। কোনো একটা বিরাট কোহলির চেহারা বানালো, দ্যাট ইজ স্যান্ড স্কাল্পচার, রাইট? স্কাল্পটার্স, ঠিক আছে দাদা। আচ্ছা, এবার শোন, খুব ভালো করে শোন। উই স স্যান্ড স্কাল্পচার্স ইন দ্য বিচ, এখানে ইন দ্য বিচ হবে না, অন দ্য বিচ হবে, ঠিক আছে? অন দ্য বিচ, হ্যাঁ। এইবার আমি তোকে বললাম, ধর এটাই লেখা আছে, এটাই লেখা আছে, ঠিক আছে? উই স স্যান্ড স্কাল্পচার, ঠিক আছে, অন দ্য বিচ, ঠিক আছে? এর মধ্যে তাহলে তুই কি ঠিক করবি? স্যান্ড কালচার অন দ্য বিচ। তুই এখানে যেটা ঠিক করতে পারিস সেটা হচ্ছিল উই স এ স্যান্ড স্কাল্পচার অন দ্য বিচ, ঠিক আছে? তার কারণ কি? ও হ্যাঁ হ্যাঁ। স্কাল্পচার্স নয়, স্কাল্পচার্স নয়। স্কাল্পচার্স মানে কি, আমরা অনেক স্যান্ড স্কাল্পচার দেখলাম বিচের মধ্যে, ঠিক আছে? তাহলে ঠিক ছিল। কিন্তু আমি যখনই স্কাল্পচার দিয়েছি, তার মানে এটা সিঙ্গুলার। তুই সিঙ্গুলার এরকম বাড়িতে ঘরে এসে বলতে পারবি না আমি স্কাল্পচারটা দেখলাম, ঠিক আছে? তুই বলবি আমি একটা স্কাল্পচার দেখলাম, রাইট? হ্যাঁ দাদা, একদম ঠিক। তাহলে হচ্ছিল যদি স্যান্ড স্কাল্পচার দেয়, নয়তো তুই ওটাকে এস বসা, আর নয়তো তুই তার আগে একটা এ দে, ঠিক আছে? হুম হুম। আর আমি আমি যদি বলি যে যে উই স উই স দ্য স্যান্ড স্কাল্পচার অন দ্য বিচ, এটার মানে কি? মানে সদা বললে মানে একটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে রাইট, অনুমান। তার মানে কি আগের দিন আমরা যেটা টিভিতে দেখেছিলাম যে ওই স্যান্ড স্কাল্পচারটা, ওটাই আমরা আজকে গিয়ে বিচে দেখলাম। হুম তার মানে কি আমরা কালকে যেটা দেখেছিলাম টিভিতে, আজকে সেটা গিয়ে বিচে দেখলাম। আমি ডাইরেক্ট করে বলছি, তখন ডেফিনেট আর্টিকেল বলবো। হুম হুম হুম। উই স দাল স্যান্ড স্কাল্পচার, তার মানে কি এটা থেকে, এটা শুনে কি বুঝতে হবে যে ওটা আমাদের দেখা ছিল বা শোনা ছিল। হ্যাঁ। হয়তো আগে কেউ ঘুরে গেছে, সে গিয়ে বলেছে জানিস তো ওখানে একটা দারুণ একটা স্যান্ড স্কাল্পচার বানানো হয়েছে। আমি এবার ঘুরতে এসেছি, ঘুরে গিয়ে ওদেরকে বলবো আই স দ্য স্কাল্পচার, স্যান্ড স্কাল্পচার ইউ টোল্ড মি অ্যাবাউট, ঠিক আছে? তুমি যেটা আমাকে বলেছিলে ওই স্যান্ড স্কাল্পচারটা আমি দেখেছি, হুম হুম। ঠিক আছে? তখন দাগ হবে, ঠিক আছে? তারপর নেক্সট। এভরিবডি ইন দ্য অফিস হ্যাজ লেফট আর্লি, হুম, হ্যাভ নট দে। আচ্ছা, এটা ঠিক আছে। ইয়ে করতে ট্যাগ হবে। কোশ্চেন আছে, ঠিক আছে? ট্যাগ কোশ্চেন তার মানে কি আমার প্রথম কনসেন্ট্রেশন থাকবে এটার মধ্যে, যে এই ট্যাগটা ঠিক আছে কিনা। আমি দেখবো অক্সিলারি ভার্ব কি আছে। হ্যাজ নট দেওয়া হবে দাদা। হ্যাজ নট দিয়ে কি করে হতে পারে? অক্সিলারি লেফট ভার্ব বল। কি আছে? ও আচ্ছা, হ্যাজ লেফট আছে, হ্যাজ আছে অক্সিলারি ভার্ব। হ্যাজ হচ্ছিল অক্সিলারি ভার্ব, সাবজেক্ট কি আছে? এভরিবডি। এভরিবডি আছে। এভরিবডির অবজেক্টিভ পার্ট কি হয়? দে হয়, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে হুম কি হবে? সরি, সাবজেক্টিভ পার্ট কি হয়? দে হবে, ঠিক আছে? কারণ কি হ্যাভেন্ট এভরিবডি তো করতে পারবো না। এভরিবডির পরিবর্তে আমরা সাবজেক্ট কি লিখবো? দে, ঠিক আছে? এবার দে যদি হয়, তাহলে দে এর সাথে কি হ্যাজ হবে কি হ্যাভ হবে? দের
এর সাথে তো হ্যাভ হবে, কিন্তু দে হ্যাজ হয় কি দে হ্যাভ হয়? দে হ্যাভ হয়। দে হ্যাভ হয়, খুব ভালো কথা। তাহলে দে হ্যাভ এবার পজিটিভে আছে কি নেগেটিভে আছে? এভরিবডি ইন দ্য অফিস হ্যাজ লেফট আর্লি, এটা তো পজিটিভে আছে। তাহলে আমাকে নেগেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে, তাহলে হ্যাভেন্ট এ কোনো ভুল নেই, তাহলে নই হয়। হুম, ঠিক আছে, তারপর নেক্সট। আচ্ছা। The teacher told that the students should have gone to the library instead of having wasted their time. The teacher দ্য told টিচার বলতে টোল্ড হবে, দ্য স্টুডেন্ট। students told us should have তো হবে না মনে হচ্ছে। কেন শুড হ্যাভ হবে না কেন? আমরা পারফেক্টে তো তাই করেছি, শুড হ্যাড বলে তো আমি ওর কিছু করিনি। দেখ, খুব ভালো করে দেখ, যদি তোর মনে থাকে, য- যদি তোর মনে থাকে টেন্স ইয়ের সম্পর্কে, ন্যারেশনের সম্পর্কে, আমরা এখানে এরকম করেছি, দ্য টিচার টোল্ড মি দ্যাট, অথবা দ্য টিচার সেইড দ্যাট। হুম নয়তো টোল্ড মি কর, নয়তো সেইড কর। ঠিক আছে, তার মানে কি হবে, এখানে সেইড হবে, টোল্ড হবে না। হুম কারণ কি, আমরা নয়তো সেইড ইউজ করি আর নয়তো সেইড টু মি ইউজ করি। ঠিক আছে, সেইড টু এর জায়গায় সেখানে কি চলে আসে, টোল্ড। হ্যাঁ তো তুই নয়তো এখানে সেইড ইউজ কর, নয়তো হচ্ছিল টোল্ড মি ইউজ কর বা টোল্ড আস ইউজ কর। হুম আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তারপর নেক্সট। He is one of the tallest boy in the class. He is one of the tallest boy in the তাহলে class. এখানে যখনই আমি কি বলেছিলাম, ওয়ান অফ দা থাকবে, তখন ইয়ে হবে কি, One of the তোর tallest boys হবে। নাউনটা কি হবে, প্লুরাল হবে। হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তার মানে কি অনেকগুলো টলেস্ট বয়ের মধ্যে অন্যতম টলেস্ট বয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তারপর নেক্সট। He was awarded with a doctorate degree for his new invention. ইনভেনশন। He was awarded with a doctorate degree for his new invention. দেখ, এখানে ডক্টরেট ডিগ্রি বলার কোনো দরকার নেই, কারণ কি ডক্টরেটটাই হচ্ছিল একটা ডিগ্রি, তো ডিগ্রিটা হচ্ছে সুপারফ্লুয়াস। ঠিক আছে, আচ্ছা। তার মানে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ এ ডক্টরেট। ঠিক আছে, ঠিক আছে, হুম হুম তারপর নেক্সট। কই 60 হবে তো মনে হয় নাকি? 51। ও আচ্ছা। None of the diplomats at the conference was able either to comprehend or solve the problem. None of the diplomats at the conference was able. বলছে কেউই, কোনো ডিপ্লোম্যাটসই না তো, না তো কম্প্রিহেন্ড মানে হচ্ছিল মানে বোঝা, কম্প্রিহেন্ড মানে কি একটা কমপ্লিকেটেড জিনিসকে সহজ করা। ঠিক আছে, মানে বুঝতে পারা। তো কম্প্রিহেন্ড অর সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, সলভও করতে পারেনি, কম্প্রিহেন্ডও করতে পারেনি। ঠিক আছে, Hmm. Was able either to comprehend or solve the problem. আচ্ছা সলভড হবে। খুব ভালো করে শোন, আমার কথা শোন। আমরা আইদার আর অর এই কনজাংশনটা কখন ইউজ করি, যখন নয়তো এটা নয়তো ওটা, তাই তো। হুম আইদার আই অর হি ইজ লাইবেল। ঠিক আছে, নয়তো আমি নয়তো সে দায়ী, দুজনের মধ্যে যে কোনো একজন। এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে কম্প্রিহেন্ড নয়তো কম্প্রিহেন্ড করতে পারেনি, নয়তো সলভ করতে পারেনি, নয়তো বুঝতে পারেনি, আর নয়তো সাকসেসফুলি শেষ করতে পারেনি। তো এরকম মানে দাঁড়াচ্ছে না। আইদার অর আমরা তখন ইউজ করি যখন নয়তো এটা নয়তো ওটা। ঠিক আছে, এখানে কি নয়তো এটা আবার নয়তো এটা। ঠিক আছে, এটাও নয় এটাও নয়, তাহলে এখানে আইদার অর হবে না, এখানে আইদারটা কেটে দে। এখানে কি হবে, ওয়াজ এবল টু কম্প্রিহেন্ড অর সলভ দ্য প্রবলেম। কম্প্রিহেন্ডও করতে পারেনি,
সলভও করতে পারিনি, কারণ কি এটা দুটোই নেগেটিভে আছে, এটাও না এটাও না। হুম আর আইদার অর কেন করি, নয়তো এটা নয়তো ওটা। হুম হুম ঠিক আছে। বুঝতে পেরেছিস রিতম? রিতম? রিতম কই নেই তো। রিতম নেই, চলে গেছে। তারপর 252। The whole block of flats, including two shafts, was destroyed in fire. তার মানে ইনক্লুডিং থাকলে আমরা কোনটা করি, প্রথমটা নিই নাকি সেকেন্ডের সাবজেক্টটা নিই? Including two shafts, এইটা তো দাদা মনে পড়ছে না ইনক্লুডিং কেসটা। দেখ, যখন হচ্ছিল দুটো সাবজেক্ট থাকে, ঠিক আছে, দুটো সাবজেক্ট ধর আছে, ঠিক আছে, আর তার মাঝখানে হচ্ছিল কনজাংশন আছে, ঠিক আছে, হুম যেমন অ্যালং উইথ, ইনক্লুডিং, ঠিক আছে, এই সেই আছে, তখন ভার্বটা কোন অনুযায়ী হয়? আচ্ছা তখন ফার্স্ট। তখন ফার্স্ট অনুযায়ী হয়, তাই তো? হুম কারণ কি এখান থেকে যদি কেউ অ্যারো অ্যারো শুট করে, ঠিক আছে, কেউ যদি গুলি মারে, তাহলে কোনটায় লাগবে গিয়ে? প্রথমটা। প্রথমটায় লাগবে। এইবার এইবার যদি দুটো সাবজেক্ট থাকে, ঠিক আছে, আর যদি দুটো কনজাংশন থাকে, যেমন নাইদার নর, আইদার অর, তখন কিন্তু যদি পরের এখান থেকে কেউ শুট করে, তাহলে এটা তো লাগবে না, কারণ কি এটা শিল্ড আছে, তো এটা ঘুরে গিয়ে কোথায় লাগবে? পরেরটা। পরেরটাতে, ঠিক আছে, কারণ কি এটা তো শিল্ডিং করা আছে। তো এখানে কোনটা শিল্ডিং করা আছে? সেকেন্ডের সাবজেক্টটা, তাই তো? দেখ, এটা হচ্ছিল শিল্ড করে রেখেছে এটাকে, হুম তাহলে ঠিক এখানে আছে। প্রথমটা হবে নাকি সেকেন্ডেরটা হবে? এটা প্রথমটা হবে। তাহলে প্রথমটা দ্য হোল ব্লক হোল অফ ব্লক। ফ্ল্যাটস না, অফ ফ্ল্যাটস না, কিন্তু তার কারণ কি অফটা হচ্ছে প্রিপোজিশন, তারপর হচ্ছিল এটা অবজেক্ট, তাহলে আমার আসল সাবজেক্ট কোনটা? দা হোল ব্লক, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে কি আছে হোল ব্লক অনুযায়ী? ওয়াচ। আচ্ছা দেখি ঠিক আছে কি ভুল আছে। হোল ব্লকটা এখানে আহ, দিয়ে তো মানে প্লুরাল হবে, প্লুরাল হিসাবে নিচ্ছে তাই তো। কি করে প্লুরাল নিচ্ছে? পুরো ব্লকটা, একটা ব্লকের কথা বলছে, কালেকটিভ তাহলে নাউন, সিঙ্গুলার কালেকটিভ, হবে। কালেকটিভ। সিঙ্গুলার তাহলে ওয়াচ। ঠিক আছে তো। তাহলে ওয়াজ তো কিছু ভুল নেই, তাহলে ওয়াজ ঠিক আছে। এবার চলো, এবার পরেরটা দেখ, ঠিক আছে, ওয়াজ ডিস্ট্রয়েড ইন ফায়ার হবে না, বাই ফায়ার হবে, ঠিক আছে, স্টার্ট বাই ফায়ার, হ্যাঁ এই বাইটা ভুল গেছে আমার একটা কোশ্চেনে। ঠিক আছে, বাই ফায়ার। ওকে, আচ্ছা, তাহলে এখানে প্রথমটা কিন্তু ঠিক ছিল, প্রথমটার মধ্যে কোনো ভুল ছিল না, ঠিক আছে, এই ওয়াজটা। হুম হুম। তারপর next। They were having a birthday party at home next week. আচ্ছা, নেক্সট উইক আছে, আবার ওয়্যার হ্যাভিং আছে। হুম হুম they next week were having, হ্যাঁ সেটাই তো। মানে এটা নেক্সট উইক হবে না এটা, মানে প্রিভিয়াস উইক উইক এরকম কিছু হবে। আহ এটাকে চেঞ্জ করবি, তার মানে প্রথমটা তুই চেঞ্জ করতে চাইছিস, না সেকেন্ড লাস্টেরটা চেঞ্জ করতে চাইছিস? সেকেন্ডটা মানে করেছিল। দে ওয়্যার হ্যাভিং বলে এরকম কোনো কথা হয় না। দে ওয়্যার হুম হ্যাভিং মানে কি বলতো? তাদের ছিল, তাদের ছিল। হুম 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 দে ওয়্যার হ্যাভিং, তারা করছিল একটা পার্টি, ঠিক আছে, এরকম ওয়্যার হ্যাভিং শুনতে খুব একটা ভালো লাগছে না, ঠিক আছে, বরং তুই এটা করতে পারিস, দে উইল হ্যাভ এ বার্থডে পার্টি অ্যাট হোম। দে দে উইল দে উইল হ্যাভ করতে পারিস, তাদের একটা বার্থডে পার্টি আছে নেক্সট উইক, হুম ঠিক আছে, তো এটা তুই এটাই চেঞ্জ কর। কারণ কি প্রিভিয়াস উইক দিলে এখানে গন্ডগোল হয়ে যাচ্ছে, প্রিভিয়াস উইক দিলে তো তুই আর প্রথমটা চেঞ্জ করতে পারবি না। না। তাহলে এটা যদি প্রিভিয়াস উইক দিতে হতো, তাহলে দে হ্যাড এ বার্থডে পার্টি দিতে হতো, ঠিক আছে, তার মানে তাদের একটা ছিল, হুম হুম
ঠিক আছে, হ্যাড তো তুই দু জায়গাতে চেঞ্জ করতে পারবি না, তুই নেক্সট উইকটাকে ঠিক রাখ, আর এখানে দে উইল হ্যাভ এ বার্থডে পার্টি। ঠিক আছে। ঠিক আছে। হুম। The inaugural function is temporarily interrupted as the lights suddenly went out. As the lights suddenly went out, the inaugural function is temporarily interrupted. Was হবে দাদা। ভেরি গুড, ওয়াজ হবে। ঠিক আছে, কারণ কি এখানে ওয়েন্ট আউট আছে, তাই জন্য এখানে ওয়াজ হবে। ঠিক আছে, তারপর নেক্সট। He always practices, আচ্ছা, practices the justice and cares for moral principle. এই প্র্যাকটিসেসটা মনে হয় ভুল আছে কিছু। কেন অলওয়েজ আছে? ঠিক আছে, অলওয়েজ তার মানে কি পারপেচুয়াল ঘটনা। ঠিক আছে, তার মানে প্রত্যহই সে প্র্যাকটিস করে। আর হি আছে তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে প্র্যাকটিসেস কোনো ভুল নেই। ঠিক আছে, এবার পরেরটা যাও। না আমি ভাবছিলাম ওই বানানে একটা ভুল থাকে না, প্র্যাকটিস আর এতে। পিআরএসি টিআই এসিএস, প্র্যাকটিসেস। এখানে দেখ এস আছে। ঠিক আছে, এস আছে। এস মানে কি ভার্ব, সি মানে কি নাউন। ঠিক আছে, নাউন তো এখানে নেই, এখানে তো অলওয়েজ ডাজ দিস। ঠিক আছে, ডাজ টাইপের আছে। ঠিক আছে, ভার্ব টাইপের আছে, তো এস তো ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে নো এরর, তাই তো? এখানে নো এরর না, তারপরেরটা পর। দা জাস্টিস অ্যান্ড কেয়ার্স ফর মোরাল প্রিন্সিপালস। আচ্ছা, দ্য জাস্টিস অ্যান্ড কেয়ার্স ফর মোরাল প্রিন্সিপালস, জাস্টিস অ্যান্ড কেয়ার, আচ্ছা, প্রিন্সিপালস, ইয়েসটা হবে না মনে হয়। না, মোরাল প্রিন্সিপাল গুলোকে ফলো করে। দেখ আমি বলছি তোকে, এখানে দেখ দা আছে। ঠিক আছে, হুম, দা জাস্টিস, হি অলওয়েজ প্র্যাকটিসেস। দা জাস্টিস বলে কোনো কথা হয় না, হি অলওয়েজ প্র্যাকটিসেস জাস্টিস। ঠিক আছে, তার মানে কি সে সবসময় সত্যকে নিয়ে কালচার করে। ঠিক আছে, এটার মানে হচ্ছিল এটা। আচ্ছা জাস্টিস, আচ্ছা। জাস্টিস হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝিস? কাইন্ডনেস, যেগুলো লাভ, মানে আনটাচেবল। আনটাচেবল জিনিস। ঠিক আছে, জাস্টিস মানে হচ্ছে সত্য। ঠিক আছে, সত্য। তার মানে আমি যদি এরকম বলি, দ্য জাজ ডেলিভার্ড দ্য জাস্টিস টু পুয়ার, টু দ্য পুয়ার। ঠিক আছে, তাহলে এখানে ভুল কি আছে? আরেকবার বলো দাদা, দ্য জাজ। দ্য জাজ ডেলিভার্ড দ্য জাস্টিস টু দ্য পুয়ার। দ্য জাস্টিসটা হবে না তাহলে। তাহলে কি হবে? দ্য জাজ ডেলিভার্ড জাস্টিস টু দ্য পুয়ার। তার মানে কি ওই যে বেচারা লোকটা ছিল, ওই যে গরিব লোকটা ছিল, তাকে সত্য পাইয়ে দিল। সত্য মানে সরি কি বলবো, ইয়ে পাইয়ে দিল, উপযুক্ত ব্যবস্থা পাইয়ে দিল। ডেলিভার জাস্টিস, বুঝতে পেরেছিস? তার প্রতিকার করলো। হুম। ডেলিভার দা জাস্টিস হবে না। হ্যাঁ, ঠিক আছে। His assistants have and are still doing excellent work for the organization. তার মানে His কি assistants, হিজ অ্যাসিস্ট্যান্টস, তার যে সহকারীরা ছিল, হ্যাভ মানে করেছে, এবং আর ডুইং এবং করে চলেছে, এক্সেলেন্ট ওয়ার্ক দারুণ কাজ, ফর দ্য অর্গানাইজেশন। উম, আমরা ভার্ব চ্যাপ্টারে একটা জিনিস করেছিলাম, মনে আছে? যে দুটো ভার্বের ফর্ম যদি আলাদা থাকে এবং সেটা যদি কম্পাউন্ড সেন্টেন্স হয় অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, তাহলে যদি দুটো ভার্ব আলাদা থাকে তাহলে তাকে আলাদা আলাদা করে লিখতে হবে। উম, আচ্ছা, এখানে দুটো ভার্ব কি কি আছে? his assistant have and are still doing. তার মানে একটা Have and হওয়া done. উচিত হ্যাভ ডান, আরেকটা আর ডুইং, তাই তো? হ্যাঁ, তাহলে হ্যাভ ডান তো লেখা নেই, না, ডানটা লেখা নেই তো। তাহলে কি হবে? ডান লিখতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাভ ডান লিখতে হবে। তাহলে হ্যাভ ডান। and are still doing, ঠিক আছে। ঠিক আছে, মনে পড়েছে রুলটা? হ্যাঁ দাদা, ওই দুটো একই মানে একই ফরম্যাটে ফেলতে হবে। রাইট, তারপর next. Thanks to medical research, our lives have become Lives, healthy and long. আচ্ছা, thanks to medical research, our lives have become healthier and long. Healthier and longer হবে। ভেরি গুড। তার মানে কি অ্যাডজেক্টিভে যদি কম্পারেটিভ ডিগ্রি আমি এদিকে ইউজ করি, তাহলে কনজাংশনের ওই দিকেও কি করব?
কম্পারেটিভলি ইউজ করবে, রাইট? হ্যাঁ। ঠিক আছে, তারপর এইগুলো কিন্তু দাদা নিয়ম মনে পড়েনি, এটা আমরা কোথাও পড়েছিলাম এরকম, এইটাই মাথায় রয়েছে এই সময়। কনজাংশনের এদিকেও যা থাকবে ওইদিকেও তাই থাকবে, ঠিক আছে? আর এটা তো শুনেও খারাপ মনে হচ্ছে, হেলদিয়ার অ্যান্ড লং, ঠিক আছে? হ্যাঁ, মানে ওই শুনে খারাপের ব্যাপারটা আমি এখানে প্রয়োগ করলাম। ঠিক আছে, তারপর The first task is provided sufficient arable land to the dispossessed farmers. ডিসপজেসড ফার্মার্স বলছে দ্য ফার্স্ট টাস্ক, প্রথম যে কাজটা, ইজ প্রোভাইডেড, আচ্ছা ঠিক আছে, সাফিসিয়েন্ট অ্যারাবল ল্যান্ড, তার মানে হচ্ছিল চাষযোগ্য জমি দেওয়া কাদের, টু দ্য ডিসপজেসড ফার্মার্স, ঠিক আছে? তার মানে কি, যাদেরকে জায়গাচ্যুত করা হয়েছে, হয়তো সেখান দিয়ে রেল লাইন যাবে তাই জন্য তাদেরকে জমি কিনে নেওয়া হয়েছে, তো তাদেরকে অন্য জায়গায় প্রতিস্থাপন করে তাদের সব থেকে প্রথম কাজ হচ্ছে তাদেরকে জমি, চাষযোগ্য জমি দেওয়া, ঠিক আছে? তাহলে দ্য ফার্স্ট টাস্ক ইজ প্রোভাইডেড না, ফার্স্ট টাস্ক ইজ প্রোভাইডেড মানে হচ্ছিল ফার্স্ট টাস্ক যেটা দেওয়া হয়েছে, আমি বলতে চাইছি ফার্স্ট টাস্ক যেটা করতে হবে, ইজ টু প্রোভাইড, ঠিক আছে? আচ্ছা। ইজ টু প্রোভাইড, তার মানে কি, তার মানে হচ্ছিল প্রথম যে কাজ সেটা কি, টু প্রোভাইড দেওয়া, সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে, অ্যারেবল ল্যান্ড চাষযোগ্য জমি, টু দ্য ডিসপোজেস ফার্মার কাদেরকে, যারা হচ্ছিল জায়গাচ্যুত হয়েছে। হুম। ইজ প্রোভাইডেড না, ইজ টু প্রোভাইড, ঠিক আছে? তারপর নেক্সট, প্রথম প্রথম কাজ এটা করতে হবে, এরকম তাই তো? প্রথম কাজ হলো এটা করা, হুম, এটা করা। রাইট? তারপর পেপার শুড বি রিসাইকেল পেপার শুড বি রিসাইকেল ইফ পসিবল। তাহলে কি হবে? ইফ পসিবল, ইফ পেপার শুড বি রিসাইকেল। আচ্ছা। ইট ইট ওয়াজ আচ্ছা, এটা কি হবে? দিস শুড বি ড্যাশ, অপশন এক ডু, ইট দুই ওয়াজ ডান। আচ্ছা, দিস শুড বি ড্যাশ। দিস শুড বি ড্যাশ, এখানে অপশন আছে একটা ডু আর একটা আছে ডান। দিস শুড বি দিস শুড বি ডান হবে। তাহলে দিস শুড বি, তার মানে শুড প্লাস বি প্লাস ভি থ্রি, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে কি হবে? পেপার শুড বি রিসাইকেল। তার মানে রিসাইকেল রিসাইকেলড, হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই ভাবছিলাম। ঠিক আছে, তারপর নেক্সট, নো সুনার ডিড হি সি দ্য ট্রাফিক পুলিশম্যান হি ওর সিট বেল্ট। তার মানে কি, নো সুনার ডিড হি সি দা ট্রাফিক পুলিশম্যান, যেই না সে ট্রাফিক পুলিশকে দেখলো তখন কি দেন করলো? নো হবে, সুনার কি হবে? এখানে একটা দেন আসবে। ভেরি গুড, দেন আসবে, ঠিক আছে? তারপর নেক্সট, দ্য প্রিন্সিপাল অ্যান্ড স্টাফ। আচ্ছা, এটা ইজ হবে, আর এর জায়গায় ইজ হবে দাদা। তাহলে কি মানে হবে? আর এর জায়গায় ইজ হবে, কারণ কি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড স্টাফ আর, কেন কেন আর এর জায়গায় কেন ইজ হবে? দ্য প্রিন্সিপাল অ্যান্ড স্টাফ মানে তো একজনকে বোঝাচ্ছে দাদা, যে প্রিন্সিপাল। ও সরি সরি, দেখ, যে প্রিন্সিপাল তুই ছিল। যেটা বলেছিস সেটা ঠিক, তুই যেটা বলেছিস সেটা ঠিক, কিন্তু পার্শিয়ালি ঠিক, ঠিক আছে? কারণ কি, প্রিন্সিপাল হচ্ছিল একটা আলাদা পোস্ট, আর স্টাফ হুম মানে তার তলায় যারা কাজ করে, তাই জন্য দা প্রিন্সিপাল অ্যান্ড স্টাফ এটা কখনোই হতে পারে না যে দা প্রিন্সিপাল অ্যান্ড ফাদার, ঠিক আছে? এরকম কখনো হতে পারে না যে প্রিন্সিপাল সে বাবা হতে পারে কিন্তু যে প্রিন্সিপাল সে স্টাফ হতে পারে না। হ্যাঁ দাদা, পরে বুঝলাম এটা, মানে তাহলে এটা দা দেখে। প্রিন্সিপাল অ্যান্ড দা স্টাফ। অ্যান্ড দ্য স্টাফ। হ্যাঁ। আর আমরা সাবজেক্ট ভার্বে পড়েছি যে যদি অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে সবসময় তার সাথে প্লুরাল ভার্বই হবে, হুম। ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলছি যে দা প্রিন্সিপাল অ্যান্ড দা স্টাফ। আচ্ছা, স্টাফ যদি লেখা থাকতো তাহলে কি ভুল হতো? STA FF, স্টাফের প্লুরাল কি? স্টাফ মানে তো স্টাফ স্টাফস, এটা জানা নেই দাদা। দেখ, স্টাফ মানে হচ্ছে হলো একজন হলেও স্টাফ, দুজন হলেও স্টাফ, তিনজন হলেও স্টাফ, স্টাফস বলে কোনো কথা হয় না। হুম।
মনে থাকবে যদি কোথাও থাকে এর আগে এসছে স্টাফস, ভুল, আচ্ছা, স্টাফ। ঠিক আছে। আর একটা জিনিস আছে স্টাফস, STUFFS, স্টাফস, ঠিক আছে, সেটা মানে হচ্ছিল জিনিসপত্র, ঠিক আছে, স্টাফস সেটা হয়, কিন্তু STAFF এস কখনো হবে না, STAFF, ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে, তারপর নেক্সট। He thinks himself as a great scholar. সবসময় মনে রাখবি হি থিংস হিমসেলফ টু বি এ গ্রেট স্কলার, ঠিক আছে, তার মানে সে নিজেকে ভাবে খুব বড় একটা স্কলার, ঠিক আছে। ঠিক আছে। টু বি এ হবে, টু বি এ, ঠিক আছে, টু বি এ গ্রেট স্কলার। তারপর নেক্সট। Unless unless you will study hard, you cannot pass. You cannot pass. আচ্ছা, ইফ You ইউ উইল নট স্টাডি হার্ড নাকি ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড? if you mm, if you মানে এখানে প্রেজেন্ট টেন্সে আসবে তো। তার প্রেজেন্টে আসবে, তার মানে ফিউচারে আসবে না। ইফ ইউ স্টাডি হার্ড ইউ ক্যান, ইফ ইউ হুম, স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস, আনলেস ইউ স্টাডি হার্ড। ও, ইফ নেই তো আনলেস আছে। আনলেস ইউ হ্যাঁ, স্টাডি হার্ড, যদি না তুমি হচ্ছিল পড়াশোনা করো গুরুত্বের সাথে, তাহলে তুমি পাস করবে না, ঠিক আছে। তো এখানে কি হবে, উইল হবে না, কারণ কি শুনেই তো লাগছে না, আনলেস ইউ উইল স্টাডি হার্ড শুনতে কেমন লাগছে না, আনলেস ইউ স্টাডি হার্ড, হ্যাঁ, হ্যাঁ। Unless you study hard, you cannot pass. ইউ ক্যানট পাস, রাইট। তারপর নেক্সট। I like the poetries হুম। of Byron and Shelley. বায়রন অ্যান্ড শেলি, আমি এর আগেও বলেছিলাম নাউন চ্যাপ্টারে আছে, পোয়েট্রিজ বলে কোনো কথা হয় না। এক নম্বর জিনিস কি হয়, পোয়েম, ঠিক আছে। দুই নাম্বার জিনিস কি হয়, পোয়েমস, POEMS, ঠিক আছে। আর তিন নম্বর জিনিস কি হয়, POETRY, পোয়েট্রি, ঠিক আছে। মানে এগুলোর মধ্যে পার্থক্য কি, পোয়েম মানে হচ্ছে একটা কবিতা, পোয়েমস মানে কি অনেকগুলো কবিতা, হুম, আর পোয়েট্রি মানে কি কাব্য, তার মানে কি হচ্ছিল অনেকগুলো পোয়েমের কালেকশন, ঠিক আছে। হুম, হুম। তো পোয়েম, পোয়েমস আর পোয়েট্রি ঠিক, কিন্তু পোয়েট্রিজ বলে কোনো কথা নেই, তাহলে কি হবে, পোয়েট্রি পোয়েট্রি। পোয়েট্রি মানে কি অনেকগুলো কবিতার মানে ইয়ে কাব্য। সমগ্র, ঠিক আছে, তার মানে হচ্ছিল কাব্য, ঠিক আছে, পোয়েট্রি, ঠিক আছে। হুম। তারপর নেক্সট। On last Sunday, I met my friend accidentally. অন লাস্ট সানডে হয় না, শুধু লাস্ট সানডে হয়, লাস্ট সানডে আই মেট মাই ফ্রেন্ড অ্যাক্সিডেন্টালি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপর The manager put forward a number of criterions for the post. তার মানে ক্রাইটেরিয়ান্স মানে কি, Criterions, sorry, criterions. ক্রাইটেরিয়ান। মানে মানে এই লাগবে। আচ্ছা, আমরা নাউনে কি পড়েছিলাম, ক্রাইটেরিয়া হচ্ছে হলো প্লুরাল, আর তার সিঙ্গুলার হচ্ছিল ক্রাইটেরিয়ন, তাই তো। হুম, তাহলে ক্রাইটেরিয়নস বলে তো আমি কোনো কথা শুনিনি, সিঙ্গুলার হচ্ছিল ক্রাইটেরিয়ান আর প্লুরাল হচ্ছিল ক্রাইটেরিয়া, তাহলে ক্রাইটেরিয়ন বলে তো কোনো কথা নেই, এই নাম্বার অফ, তার মানে কি হবে ক্রাইটেরিয়া, হ্যাঁ, হ্যাঁ, ঠিক ক্রাইটেরিয়া। আছে। ক্রাইটেরিয়নস বলে কোনো কথা নেই, ক্রাইটেরিয়ন হয় আর ক্রাইটেরিয়া হয়, ঠিক আছে, তো ক্রাইটেরিয়া হবে কারণ কি নাম্বার অফ আছে। তারপর নেক্সট। The railways have made crossing the tracks a punished offense. The railways have made crossing the tracks a punished offense. Railways. দেখ এটা কি আছে, এ আছে তাই তো, হুম, তাহলে কি হবে এখানে, পানিশটা কি, ভার, হ্যাঁ, ঠিক আছে, পানিশড হচ্ছিল ভার, তার মানে এ, আর অবজেক্ট কোনটা, অফেন্স, তার মানে এটা হচ্ছিল নাউন, তার মাঝখানে কি থাকতে পারে, এ আর নাউনের অ্যাডজেক্টিভ। মাঝখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে, তাহলে পানিশেবল হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এ পানিশেবল অফেন্স, হুম, হুম, হুম। হ্যাঁ দাদা। ঠিক আছে। তারপর নেক্সট। A member shall be required to pay interest at such rate as is fixed by the committee. A member shall be required to pay interest at such rate as is fixed by the committee.
এ মেম্বার একজন মেম্বার শ্যাল বি রিকোয়ার্ড মানে হচ্ছে রিকোয়ার্ড দরকার রিকোয়ারমেন্ট আছে এরকম একজনের শ্যাল বি রিকোয়ার্ড দরকার একজন টু পে ইন্টারেস্ট পে করার at such rate as is fixed by the committee। ঠিক আছে, এটা মানে বলছে একজন এরকম মেম্বার দরকার যে আমাদের পে করবে ইন্টারেস্ট সেই হারে যেই হারটা কমিটি ঠিক করেছে। ঠিক আছে, এটার মধ্যে কোনো ভুল নেই। আচ্ছা। তারপর নেক্সট। Citizens cannot afford to take the law out of their hands. আচ্ছা। আউট অফ দেয়ার হ্যান্ডস হয় না, ইন দেয়ার হ্যান্ডস হয়, নিজের হাতে নিও না। ঠিক আছে, আইন নিজের হাতে নিও না। তো ইন আউট অফ হবে না, In ইন their দেয়ার হ্যান্ড। ঠিক আছে, ঠিক আছে, সিটিজেন ক্যান নট অ্যাফোর্ড টেক দ্য ল ইন দেয়ার হ্যান্ড। ঠিক আছে, hmm. তারপরে the relatives the relatives of the deceased threatened to avenge his death. হুম The relative of the deceased relative. তার মানে কি বলছে যে যে আহ, দেখ আমরা ইয়েতে পড়েছিলাম কি বলে প্রোনাউনে পড়েছিলাম কিছু কিছু রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ইউজ করতে পারি যেখানে অবজেক্ট থাকবে, এখানে কোনো অবজেক্ট নেই, তাই জন্য এখানে আমি কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করার দরকারও দেখছি না। যেমন দেখ, দ্য রিলেটিভ অফ দ্য ডিসিজ। ঠিক আছে, বলছে যে মারা গেছে তার রিলেটিভরা থ্রেট করেছিল যে তার প্রতিশোধ নেবে তার মৃত্যুর। খুব ভালো করে মনে কর, প্রোনাউন চ্যাপ্টারে আমরা পড়েছিলাম ফার্স্ট রুল। ঠিক আছে, দা ডিএম অ্যাকুইটেড হিমসেলফ ভেরি এফিশিয়েন্টলি, মনে আছে? উম, উম, ভুলে গেছি দাদা। তো প্রোনাউন চ্যাপ্টারটা খুলবি, প্রথম রুলটা দেখবি। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করবো, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করবো না। কোন ক্ষেত্রে ইউজ করবো না ওখানে লেখা আছে, যেখানে যেখানে তোর ইয়ে থাকবে কি বলে তোর অবজেক্ট থাকবে সেখানে আমরা ইউজ করব, এবং এখানে ইউজ করব না কারণ কি এখানে কোনো অবজেক্ট নেই। তো এখানে এরকম ভাবেই হবে। লাস্ট উদাহরণটা এই সেম জিনিস লেখা আছে, অ্যাভেঞ্জ হিজ ওয়াইফ ডেথ, এরকম কিছু একটা লেখা আছে। ঠিক আছে, দেখে নিবি, এটার মধ্যেও নো এরার আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর I remember meet him 5 years ago. দেখ, আই রিমেম্বার টু মিট হিম। ঠিক আছে, আমি মনে করতে পারছি যে হ্যাঁ আমি তাকে মিট করেছিলাম। আই রিমেম্বার টু হ্যাভ ডান দিস। ঠিক আছে, আমি মনে করতে পারছি যে এটা আমি করেছিলাম কোনো কালে। ঠিক আছে, তাহলে কি হবে? টু হবে, টু meet him. আই রিমেম্বার টু মিট হিম 5 years ago। আমি মনে করতে পারছি যে 5 বছর আগে আমি এরকম একটা লোকের সাথে মিট করেছিলাম। ঠিক কথা। ঠিক আছে, তো আই রিমেম্বার টু মিট হিম। আচ্ছা। তারপর He asked that how long I would be absent. হুম আচ্ছা, that আচ্ছা, uh, ভয়েস চেঞ্জ ন্যারেশন তো ভুলেই গেছিস। ন্যারেশনে মনে আছে আমি বলেছিলাম যখন হি আস্ক থাকবে তারপরে দ্যাট হয় না, if হবে, if. ইফ তখন হয় যখন ডব্লিউএইচ ওয়ার্ড থাকে না, কিন্তু এখানে ডব্লিউএইচ আচ্ছা, ওয়ার্ড আছে, তাহলে দ্যাটও দরকার নেই, ইফও দরকার নেই, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে হি আস্ক হাউ লং আই উড বি অ্যাবসেন্ট। He asked. হুম হুম, ঠিক আছে। এটার ইয়েটা ইনডাইরেক্টটা কি হয়, যেটা প্রথমে দেওয়া থাকে, হি সেইড টু মি কমা ইনভার্টেড কমার মধ্যে, হাউ লং হাউ লং উইল ইউ বি অ্যাবসেন্ট, এরকম। হুম, ঠিক আছে, হাউ লং উইল ইউ বি অ্যাবসেন্ট will বলে be absent. বলে হচ্ছিল তো কোশ্চেন মার্ক থাকে। সেটাই ডাইরেক্ট করতে হলে কি হয়, হি আস্কড হাউ লং আই উড বি অ্যাবসেন্ট। ঠিক আছে, তারপর নেক্সট। He ate he ate nothing since yesterday. তাহলে কি হবে? আচ্ছা, সিন্স আছে মানে এটা পারফেক্ট করতে হবে। ভেরি গুড। He হ্যাজ নট ইটিং has not eating. এনিথিং। ঠিক আছে, হি হ্যাজ, Has not. তাহলে 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 হ্যাজ নট করিস না, হি হ্যাজ ইটেন। ঠিক আছে, নাথিং। হুম, কারণ কি হ্যাজ নট করলে আবার এনিথিং করে দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তারপর নেক্সট। She is working here since
1983। তাহলে কি হবে? আচ্ছা, মানে she has been working here. ভেরি গুড, লাস্ট। Hmm. Madhuri Dixit is having a large fan following. আচ্ছা, Madhuri Dixit is having a large fan following. Has is having, আচ্ছা, হুম, তাহলে আমি কি বলেছিলাম যে ইজ হ্যাভিং এরকম প্রোগ্রেসিভ সেন্সে এগুলো আসে না। আসে না। মাধুরী, আই আই এম হ্যাভিং এ গুড ডিনার, ঠিক আছে? হ্যাজ হবে শুধু দাদা। তাহলে কি হবে? রাইট, হ্যাজ হবে, ঠিক আছে? মাধুরী দীক্ষিত হ্যাজ এ লার্জ ফ্যান বেস, ঠিক আছে? হুম হুম হি ইজ হ্যাভিং এ গুড হাউস, এরকম হয় না? হি হ্যাজ এ গুড হাউস, এরকম। হি হ্যাজ এ লার্জ হাউস, এরকম। হি ইজ হ্যাভিং এ লার্জ হাউস হয় না, ঠিক আছে? হুম। এখানে হি ইজ হ্যাভিং হার্ড ডিনার এরকম হতে পারে, মানে রাইট, হি ইজ হ্যাভিং হিজ ডিনার, এরকম যে সে, তুমি ওয়েট করো, সে তার ডিনার করছে, হি ইজ হ্যাভিং হিজ ডিনার রাইট নাও, ঠিক আছে? এরকম হতে পারে। বাট এটা কখনো হবে না যে হি ইজ হ্যাভিং 4 চিলড্রেন, হুম হুম হুম, ঠিক আছে? ঠিক আছে। তো হি হ্যাজ 4 চিলড্রেন, এরকম। তো এই অবধি থাকুক, আজকে বেশি হয়ে যাবে নাহলে আমার জন্য, ঠিক আছে? এই হ্যাঁ, অবধি থাকুক। আর হচ্ছে হলো তুই 25খানা কিন্তু বাড়িতে অবশ্যই দায়িত্ব সহকারে করে নিবি, ঠিক আছে? অ্যান্সার তো আছেই, আর শেয়ারও করে দিচ্ছি পিডিএফ, রাইট? আচ্ছা আচ্ছা।